আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতেই তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তোমরা একটু লাইভটা শেয়ার করে দিবা আর বন্ধুদেরকে একটু মেনশন করবা যেন সকলেই দ্রুত ক্লাসে চলে আসতে পারে। আমিও জাস্ট একটা মিনিট সময় নিব। তোমরাও শুরুতে আমি একটু বলবো, তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে একটু মেনশন করো। আর হচ্ছে একটু আমাকে জানাবা আগে যে ঠিকঠাক মতো সবকিছু শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা। এই বিষয়টি আগে ক্লিয়ার করো। এরপরেই হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে একটু দ্রুত মেনশন করবা। আর সম্ভব হইলে তোমার পার্সোনাল আইডিতে একটু শেয়ার করার আমি অনুরোধ সবসময় করি। একটু চেষ্টা করবা। ওকে, ঠিক আছে। ওকে, তোমরা অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই জিজ্ঞাসা করে ফেলেছো স্যার কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি এবং আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী তোমরা অনেক অনেক ভালো আছো। সো আমি আর
দেরি করতে পারছি না, আমরা ক্লাসে চলে যাচ্ছি। ওকে, আমরা উইথ ক্লু এবং উইদাউট ক্লু সম্পর্কে যে সমস্ত টেকনিক লাগে, যে সমস্ত রুলস লাগে, এমন 12টা টেকনিক আমি তোমাদেরকে শিখিয়েছি গত ক্লাসে। যারা ক্লাসটি করেছো আলহামদুলিল্লাহ, তার বাস্তব প্রয়োগটা তোমরা আজকের ক্লাসে দেখতে পাবা ইনশাল্লাহ। একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে, আজকের এই ক্লাসে আমি উইথ ক্লু সম্পর্কে একদম যত ধরনের যা যা হতে পারে, আগে তো টেকনিক শিখিয়েছি, এরপরে প্র্যাকটিক্যালি আজকে হচ্ছে মাঠে আমরা খেলবো যে আসলে বোর্ড পরীক্ষায় কোশ্চেনটা কিভাবে আসবে এবং সেই কোশ্চেনটা সলভ করতে আমাদের কি কি ওয়ে প্রয়োগ করতে হবে, তার বাস্তব প্রয়োগ হচ্ছে আজকে আমাদের। ওকে, সো চলো সরাসরি আমরা একটা কোশ্চেনে চলে যাচ্ছি। আমি তোমাদেরকে টপ 30 তথা 30টা কোশ্চেন তোমাদেরকে দিয়েছি, যে 30টা কোশ্চেন আমি আশা রাখি কেউ যদি বিশ্লেষণ করে যদি পরীক্ষার হলে যায়, আশা রাখি ইনশাল্লাহ এর ভিতর থেকে সে সব কমন পেয়ে যাবে, এতটুকু আমি বলতে পারি। এবং তোমরা এটা জানো যে কমন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে একদম হুবহু কমন, আর একটা হচ্ছে অনুরূপ কমন। তো আমি আশা রাখি ইনশাল্লাহ যে আমার এই ক্লাসের ভিতর থেকে তোমার হুবহু এবং অনুরূপ মিলিয়ে বোর্ড পরীক্ষা অ্যান্সার করে আসতে পারবে ইনশাল্লাহ। সো চলো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, দেখো প্রথম তাহলে একটু উপরে একটা প্যাটার্ন তুমি একটু করে ফেলতে পারো। আমি তোমাকে একটু বলবো যে তোমরা যারা ক্লাসটি করছো তাদের উদ্দেশ্যে আমি বলছি, সেটা হচ্ছে তুমি এইভাবে একটু লিখতে পারো যে টপ 30 উইথ ক্লু লিখে এখানে হচ্ছে এটা কত, 1 নাম্বারটা আমি সলভ করাচ্ছি। তুমি একটু প্যাটার্নটা এইভাবে ABCDEFGHI J করে এভাবে একটা ইয়া করে রাখো। এবং এখানে হচ্ছে তুমি যে সমস্ত ওয়ার্ডের, আমি তো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বলবো, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং একদম ধরে ধরে তুমি করার চেষ্টা করবে ইনশাল্লাহ। সেই মিনিং গুলো এখানে পাশে একদম সুন্দর করে তুমি লিখে ফেলবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো এইভাবে করে একটু প্যাটার্নটা করে ফেলো। হ্যাঁ, এইভাবে করে একটু প্যাটার্নটা করে ফেলো এবং আমাকে একটু বলো তোমরা প্যাটার্নটা করেছো কিনা। আমাকে একটু তোমরা বলো যে তোমরা প্যাটার্নটা করেছো কিনা, একটু আমাকে বলো তো ভাইয়া। একটু দ্রুত, হ্যাঁ দ্রুত একটু প্যাটার্নটা করে ফেলো, দ্রুত একটু প্যাটার্নটা করে ফেলো। ওকে, মাশাআল্লাহ, প্যাটার্নটা করা হয়েছে, প্যাটার্নটা করা হয়েছে ভাইয়া। ভাইয়া আমি একটু সময় নিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে, আসো। জি, তাহলে প্যাটার্নটা করা হয়েছে, চলো আমরা এখন ইয়াতে আসি। দেখো একটু খেয়াল করে,
এই যে উপরে বক্সের যে শব্দগুলো আছে আগে একটু দেখি কি লিখেছেন। লিখছেন রিড দ্য ফলোয়িং টেক্সট, তথা নিম্নে বর্ণিত পাঠ্যটি, এই টেক্সটটা তুমি পড়ো। অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। উইথ সুইটেবল ওয়ার্ডস, তথা হচ্ছে তোমার উপযুক্ত শব্দ দিয়ে। ফ্রম দ্য বক্স, বক্স থেকে, তথা এই বক্সের ভিতর থেকে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানটা তোমাকে পূরণ করতে হবে। ওকে, আচ্ছা দেখো এরপরে দেয়ার আর, আমরা দেয়ার আর শব্দের অর্থ আছে। দেয়ার আর মোর ওয়ার্ডস, অধিক শব্দ আছে। দেন নিডেড, তথা প্রয়োজনের চাইতে বেশি শব্দ দেওয়া আছে। এটাই তোমাকে ঝামেলা করে। যদি এখানে এমন হতো যে নিচে শূন্যস্থান 10টা, উপরে বক্সের মধ্যেও শব্দ আছে 10টা, ব্যাস এখানেও 10 এখানেও 10, যদি এমনটা হতো তাহলে তোমার না বেশি একটা কষ্ট হতো না, তুমি ইজিলি এটা মানে বসাতে পারতে, সহজ হইতো তোমার জন্য। কিন্তু এখানে ঝামেলায় ফেলছে হলো দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড, তথা প্রয়োজনের চাইতে বেশি ওয়ার্ড এখানে দেওয়া আছে। যেমন কখনো 12টা, কখনো 14টা ওয়ার্ড দেওয়া থাকে। যেমন ধরো 2, 4, 6, 8, 10, 12, 14, শূন্যস্থান আছে তোমার হচ্ছে 10টা, কিন্তু ওয়ার্ড দিয়ে দিয়েছে কয়টা? 14টা। তার মানে 4টা ওয়ার্ড তোমার কি মাইনাস হয়ে যাবে। তাহলে কোন 4টা বাদ যাবে, কোন 10টা আবার বসবে? তাহলে 1 নাম্বার কথা, অর্থ অনুযায়ী তোমাকে আইডেন্টিফাই করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখো মেক, তৈরি করো এনি গ্রামাটিক্যাল চেঞ্জ, হ্যাঁ, যে কোনো গ্রামারের পরিবর্তন তুমি করতে পারো। ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়, অর্থাৎ যদি প্রয়োজন হয় তাহলে গ্রামাটিক্যাল যে পরিবর্তন আছে তুমি এটাও করতে পারো। তথা এখানে একটা জিনিস খেয়াল করো, উইথ গুলো সমাধানের ক্ষেত্রে তোমাকে 2টা বিষয় একদম জরুরি খেয়াল রাখতে হবে। 2টা বিষয়, বলো কয়টা বিষয়? 2টা বিষয় একদম জরুরি খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে তোমার অর্থ বুঝে বক্সের ভিতর থেকে শব্দটা সিলেক্ট করতে হবে। একটু লিখে রাখতে পারো, হ্যাঁ একটু লিখে রাখতে পারো ভাইয়া, যে উইথ গুলো এর ক্ষেত্রে 2টি বিষয়, হ্যাঁ, খুব সতর্কতার সাথে খেয়াল করতে হবে, সতর্কতার সাথে খেয়াল করতে হবে, হ্যাঁ খেয়াল করতে হবে 2টা বিষয়, হ্যাঁ খুব সতর্কতার সাথে। হ্যাঁ নাম্বার 1 হচ্ছে যে বাক্যের অর্থ অনুযায়ী বক্সের মধ্য থেকে শব্দ সিলেক্ট করতে হবে। বাক্যের অর্থ অনুযায়ী, একটু লিখে রাখো ভাইয়া, একটু লিখে রাখো, কাজে লাগবে। বাক্যের অর্থ অনুযায়ী বক্সের মধ্য থেকে সঠিক শব্দ নির্বাচন করতে হবে। সঠিক শব্দ নির্বাচন করতে হবে, নাম্বার 1। দেখছো খেয়াল করে যে বাক্যের অর্থ অনুযায়ী বক্স এর মধ্য থেকে সঠিক শব্দ নির্বাচন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রয়োজন অনুসারে ব্যাকরণগত পরিবর্তন করতে হবে। হ্যাঁ লেখো, প্রয়োজন অনুসারে ব্যাকরণগত পরিবর্তন করতে হবে, ব্যাস এই 2টা কথা তোমরা একটু খাতায় নোট করো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা তোমরা এই 2টা কথা একটু খাতায় নোট করো তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খাতায় এই 2টা কথা একটু নোট করো, খাতায় এই 2টা কথা একটু নোট করো। হ্যাঁ একটা হচ্ছে বাক্য, এবং এই 2টা কথা তুমি একদম মাথার মধ্যে গেঁথে রাখো, কারণ আমি এই 2টা কথার উপরে বেসিস করে আমি তোমাকে এখন সমাধান করাবো। সো একদম 100 তুমি যুক্ত করে নাও। কি লিখছে? বাক্যের অর্থ অনুযায়ী বক্স এর মধ্য থেকে সঠিক শব্দ নির্বাচন করতে হবে। ওকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রয়োজন অনুসারে ব্যাকরণগত পরিবর্তন করতে হবে, তথা গ্রামাটিক্যাল যে চেঞ্জ যেটা আছে আমাদের যদি প্রয়োজন হয়। এখানে একটা কথা তোমরা অনেকেই মনে করো যে তার মানে কি এখানে যে তোমার মানে যে শব্দ আছে প্রত্যেকটা শব্দই কি পরিবর্তন করতে হয়? নো, কখনো পরিবর্তন করতে হয়, কখনো হয় না। হ্যাঁ কোনোটাই করতে হয়, কোনোটাই করতে হয় না। ওকে, সো একটু যদি লেখা হয়ে থাকে একটু ডান লিখে দাও, লেখা শেষ হইলে একটু ডান লিখে দাও ভাইয়া, লেখা শেষ হইলে একটু ডান লিখে দাও। ওকে, লেখা শেষ হলে একটু দ্রুত ডান লিখে দাও তো, একটু দ্রুত ডান লিখে দেবো আমাকে, ঠিক আছে? কার কার লেখা শেষ হয়েছে?
ওকে মাশাআল্লাহ, জান্নাতুন নিসা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মাসকুরা আক্তার, তোমাকে দেখতে পাচ্ছি। গুড গুড, হ্যাঁ সবাই চলে আসো, সবাই চলে আসো, হ্যাঁ সবাই চলে আসো, সবাই চলে আসো। মাশাআল্লাহ, হ্যাঁ জি জি, ওকে সবাই 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 একটু লিখে দিও, হ্যাঁ ওকে। গুড গুড, এই যে সবাই লিখে দিয়েছো। আসিফ বিন দেলোয়ার লিখে দিয়েছে, সৃজন পাল লিখে দিয়েছে, মিল্লাত হুসাইন লিখেছে, রানা মিয়া লিখেছে, মাহি ফারহান, হ্যাঁ মাহি ফারহান ঠিক আছে তুমি আছো, তাওসিফ আহমেদ জুনায়েদ, ওকে জি, শাকিল হুসাইন, কুলসুম খাতুন, ওয়ালাইকুম আসসালাম, জি গুড ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আমরা এখন চলে আসি এটার উপর ভিত্তি করে, আসো দেখো, অল থিংস সমস্ত বিষয়গুলি, দ্যাট যেটা, হ্যাঁ মেকআপ, মেকআপ মানে কি তৈরি করে, যেটা তৈরি করে, খেয়াল করে একটু দেখো, আমরা পড়েছিলাম এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, মনে পড়ে কি তোমাদের? দ্যাটটা হচ্ছে কি বলতো, রিলেটিভ প্রোনাউন। ওকে, আমরা এখানে রিলেটিভ প্রোনাউনের সাধারণত 10টা শব্দ পড়েছি, যে হু, হুম, হুস, হুইস, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, দ্যাট, এই 10টা শব্দ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তুমি দেখো এইখানকার এই উইথগুলোর টেকনিকগুলি তুমি যদি বুঝতে পারো, তাহলে তোমার কাছে রাইট ফর্ম অফ ভার্বও অনেক সহজ হয়ে যাবে। কারণ উইথগুলো এবং উইদাউটগুলোর ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বের সাথে বলতে পারো 80% মিল আছে। ওকে, আচ্ছা দেখো, তাহলে এই দেখো এটা রিলেটিভ প্রোনাউন, আমি এটাকে বলি হচ্ছে আমার ভাষায় ঘটক বলি, মনে থাকার কথা তোমাদের, হ্যাঁ তোমরা যারা আমার ক্লাস রেগুলার করো তারা জানো এটাকে আমি কি বলি, ঘটক নাম দিয়েছিলাম। তো তার আগে দেখো, ঘটকের আগে কি আসছে, এই দেখো হাজবেন্ড আসছে, তাহলে এরপরে কি আসছে, ওয়াইফ আসছে, তাহলে এটা হচ্ছে আমাদের হাজবেন্ড আর এটা হচ্ছে আমাদের ওয়াইফ। ঘটকের কাজ হচ্ছে জাস্ট জোড়া লাগিয়ে দেওয়া, জাস্ট জোড়া লাগিয়ে দেওয়া, কি তাই না ভাইয়া? সো এই দেখো, তাহলে হাজবেন্ড ওয়াইফ দ্বারা আমরা কি বুঝলাম, তথা হচ্ছে এই পাশেও যা থাকবে এই পাশেও তা হবে, ঘটক জাস্ট মাঝখানে এসে, এই ঘটক সাহেব মাঝখানে এসে জাস্ট ওদেরকে জোড়া লাগাই দিবে, এটা হ্যাঁ। তথা এইটা যদি, এই যে সাবজেক্টটা, হ্যাঁ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে। এটা কিন্তু তোমাদের আগেও শিখিয়েছি, এখনো ক্লিয়ার করলাম। এবং এই রুল থেকে প্রতি বছর হয় রাইট ফর্ম অফ ভার্ব অথবা উইথ ক্লু একটা কোশ্চেন 100% গ্যারান্টি তুমি পাবাই পাবা ইনশাআল্লাহ ভাইয়া। হ্যাঁ দেখো তাহলে কি, অল থিংস দ্যাট মেক আপ, দেখো থিংস, এই দেখো থিংস এটা কি প্লুরাল আসছে, সাবজেক্টটা প্লুরাল, এই দেখো ভার্বটা কি হয়ে গিয়েছে, প্লুরাল হয়ে গিয়েছে। সো যদি এটা বুঝে থাকো, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, দেখি তোমরা এটা ইয়া পারো কিনা। তো ইট ইজ আই, এরপরে হু, বলো তো এরপরে এম হবে না ইজ হবে নাকি আর হবে, একটু আমাকে বলো তো ভাইয়া, একটু আমাকে বলো ভাইয়া। আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি যে দেখো তুমি অল্প পড়ো বাট বুঝে বুঝে পড়ো, বুঝে। আমি যদি আজকে এভাবে করে ভেঙে ভেঙে ধরে ধরে খাওয়ায়া তোমারও যদি 3-4টাও যদি সলভ করে দিতে পারি, ইনশাল্লাহ দেখবা তুমি এই টেকনিক গুলাই বোর্ড পরীক্ষায় অ্যাপ্লাই করে ভালো করতে পারবা, ব্যাস কিছু শিখবা প্লাস ওখানেও নাম্বার তুমি পাবা ইনশাল্লাহ। এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে তুমি অবশ্যই অবশ্যই এগিয়ে থাকবা। ওকে ওকে, দেখো দেখো, বলো তো এখানে অ্যান্সারটা কি হবে, দেখি আমি একটু একটু জানতে চাই, দেখি দেখি কে 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 উত্তর করতে পারে, দ্রুত দ্রুত, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, জি জি বলো বলো বলো, হ্যাঁ মাসকুরা আক্তার তমা, গুড থ্যাংক ইউ, খুব চমৎকার কথা লিখেছো। সবাই একটু অ্যান্সার করো তো, সবাই একটু অ্যান্সার করো তো, দেখি কে কে পারে, দেখি এই প্রশ্নটির অ্যান্সার কে কে দিতে পারে, আমি একটু দেখবো, একটু দেখবো দেখি কে কে পারে। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ জোনায়েদ তোমারটা হলো না, শাহেরা শেখ লিখেছো এম হবে, মোনা আফরিন লিখেছো ইজ হবে, আচ্ছা ওকে, তারপর শাকিল হোসেন এম লিখেছো, আজিজ খান এম লিখেছো, ওকে গুড। যারা এম লিখেছো, যারা এম লিখেছো তাদেরটা কিন্তু কারেক্ট হয়েছে, হ্যাঁ যারা এম লিখেছো তাদেরটা কারেক্ট হয়েছে, আর যারা ইজ লিখেছো তাদেরটা কারেক্ট হয়নি। আর এখানে হবে না, এটা তোমরা বুঝতে পেরেছো কেন, দেখো এই যে এইটা, তাই একটু আগে যেটা শিখাইলাম আমি, এটা কি ভাইয়া ঘটক না বেটা, এটা কি ঘটক না, ঘটক। আর এই দেখো এই দেখো এই যে হাজবেন্ড, হ্যাঁ এই যে হাজবেন্ড, হাজবেন্ড কি আই, তাহলে এখানে কি তুমি ঘটক অনুযায়ী কি বউ হবে, হ্যাঁ ঘটক অনুযায়ী বউ হবে,
ঘটকের কাজ তো জাস্ট খালি হাজবেন্ডের সাথে ওয়াইফ একটু মিলাই দেওয়া, শেষ। তার মানে কি অনুযায়ী, এই যে হাজবেন্ড অনুযায়ী যেটা আই, ওটা আয়ের পরে কি ইজ বসে, আয়ের পরে কি বসে, এম বসে। এই জিনিসটাই বুঝাতে চেয়েছি তোমাদেরকে। ওকে, যারা বুঝো নাই তারা আশা করি সেকা খেয়ে বাঁকা হয়ে বুঝতে পেরেছো। দেখো এটাকে অল থিংস দ্যাট মেক আপ, যেটা তৈরি করে, কি তৈরি করে, দা এনভায়রনমেন্ট। এই দেখো যেটা পরিবেশ তৈরি করে, হ্যাঁ, যেটা কি, যেটা এই দেখো পরিবেশ তৈরি করে, তথা এমন কিছু বিষয় বা এমন কিছু বস্তু দ্যাট মেক আপ দা এনভায়রনমেন্ট, যেটা পরিবেশ তৈরি করে। আর এই দেখো কি আসছে, এই দেখো আর আসছে, দেখো আর দিয়ে, তাইলে দেখো তো এই শূন্যস্থানের পূর্বে কি আসছে, আর আসছে। দেখো তোমাদের মনে পড়ে কিনা ভাইয়া, আমি যে 12টা টেকনিক শিখিয়েছি, ওই টেকনিকের মধ্যে দেখো তো আমি তোমাদেরকে এটা শিখিয়েছি কিনা, যে এই যে শূন্যস্থানের পরে যদি বি ভার্ব থাকে তথা এম ইজ আর যদি থেকে থাকে, তাহলে এম ইজ আর এর ক্ষেত্রে দুইটা জিনিস তোমাদেরকে শিখিয়েছিলাম, যে একটা হলো বাক্য যদি অ্যাক্টিভ হয়, বাক্য যদি অ্যাক্টিভ হয়, হ্যাঁ, বাক্য যদি অ্যাক্টিভ হয় তাহলে একটা জিনিস হবে, আর যদি বাক্যটা প্যাসিভ হয় তাহলে আর একটা জিনিস হবে। যদি অ্যাক্টিভ হয় তাহলে তার সাথে কি দিব, ভার্বের সাথে আইএনজি সাধারণত যুক্ত করতে হয়, তথা ওই যে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, হ্যাঁ, এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি, শ্যাল বি উইল বি ভার্বের সাথে আইএনজি, এই ক্যাটাগরিতে পড়বে। আর যদি প্যাসিভ হয় তাহলে কি দেওয়ার কথা ছিল, ভি3 দেওয়ার কথা ছিল। মনে পড়ে কি তোমাদের? হ্যাঁ, এটা এটা কিন্তু ছিল যে অ্যাক্টিভ হইলে আইএনজি, প্যাসিভ হইলে ভি3। আচ্ছা, লিঙ্কিং ইয়ার পরে অ্যাডজেক্টিভও বসতে পারে। ওকে, তাহলে দেখো এখন দেখো তো ভাইয়া, আমাকে একটু বলো তো, অল থিংস দ্যাট মেক আপ ইন দা এনভায়রনমেন্ট, সমস্ত বস্তু যেটা পরিবেশকে সৃষ্টি করে, তৈরি করে, বাক্যটাকে অ্যাক্টিভ না প্যাসিভ, একটু আমাকে বলো। বলো ভাইয়া, একটু আমাকে বলো তো, একটু বলো, এই বলো, এই বাক্যটাকে অ্যাক্টিভ না প্যাসিভ, জাস্ট এইটুকু আমাকে বলো। ভাইয়া তোমরা হয়তো স্যার এত ভেঙে চুরে কি স্যার পড়া সম্ভব? আমি তো বলছি যে এই আমি তোমাকে দেখো সর্বোচ্চ গেলে যদি এরকম ভেঙে চুরে 30টা শূন্য স্থান বুঝাইতে পারি, বোর্ড পরীক্ষায় তুই সবগুলা কমন, তোর যে 10টা শূন্য স্থান উইথ ক্লুতে আসবে, তুই সবগুলা কমন পাবি। তা তুই শূন্য স্থানগুলা ভেঙে বুঝাই রে, 20টা শূন্য স্থান বুঝে নে, 30টা শূন্য স্থান বুঝে নে, 50টা শূন্য স্থান বুঝে নে, দেখবি বোর্ড পরীক্ষায় কারণ এইটার অনুরূপটাই কমন আসবে। ওকে, মাশাআল্লাহ, গুড। এই দেখো তার মানে এটা কি প্যাসিভ হয়, তাই না? বাক্যটা হচ্ছে আমাদের কি বলতো, বাক্যটা প্যাসিভ, বাক্যটা প্যাসিভ। কেমনে বুঝলাম? দেখো বাক্যটা প্যাসিভ, এটা আবার বুঝলাম কেমনে, তুমি দেখো না ভাইয়া, অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট, সমস্ত বিষয়বস্তু যেগুলো পরিবেশ সৃষ্টি করে, যেগুলো পরিবেশ সৃষ্টি করে। আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ কেমনে বুঝি? সহজ কথা তোমাদেরকে বলেছিলাম, এই সাবজেক্ট যদি ভার্বের কাজ করে তাহলে সেটা অ্যাক্টিভ, না করলেই প্যাসিভ। যেহেতু এটা ভার্বের কাজ করছে না, তার মানে এটা বাক্যটা প্যাসিভ। ওকে, তাহলে প্যাসিভ, তার মানে এই জায়গাটিতে, এই জায়গা, তাহলে যেহেতু বুঝে ফেলছে এটা প্যাসিভ, তার মানে এই জায়গাটিতে একটা ভি3 ফর্ম আমাদেরকে বসাতে হবে। গ্রামাটিক্যাল অনুযায়ী আমরা এটা বুঝে ফেললাম। দেখছো ভাইয়া? হ্যাঁ, সহজ না? সহজ আছে। দেখো তাহলে দেখো, অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট, সমস্ত বিষয়বস্তু যেগুলা পরিবেশ সৃষ্টি করে। আর সেগুলা কি? সেগুলা কি হ্যাং, সেগুলা ঝুলে থাকে, সেগুলা কি নো, সেগুলা কি আমরা জানি, সেগুলা কি সেক মানে কল্যাণ, সেগুলা কি রেসপন্সিবল, সেগুলা কি দায়ী, সেগুলো ব্যালেন্স, সেগুলা কি ভারসাম্য, সেগুলো কি রাইস তথা উঠে, সেগুলা কি ইকোলজি বাস্তুবিদ্যা, সেগুলা কি উদাহরণ, সেগুলা কি সংযোগ করে, সেগুলা কি ফিক্সড নির্ধারিত, সেগুলা কি অ্যালার্ট সতর্ক করে, সেগুলা ইন্টার রিলেটেড পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, নাকি ইকোসিস্টেম বস্তু পদ্ধতি, নাকি বিশ্ব, কোনটা হবে? এখন তুমি অর্থ অনুযায়ী দেখো, তুমি আগে বুঝছো কি ভি3 এখানে একটা ফর্ম আমাকে দিতে হবে, আমার গ্রামাটিক্যাল চেঞ্জ অনুযায়ী আমরা বুঝলাম এটা। হ্যাঁ, এখন অর্থ অনুযায়ী কোনটা? হ্যাঁ, যে সমস্ত বস্তু যেগুলো একটা এনভায়রনমেন্ট তৈরি করে, এটা একটা আরেকটার সাথে কি কানেক্টেড, ইন্টার রিলেটেড, একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত, আমরা একজন আরেকজনের উপর নির্ভর। তাহলে কোন শব্দটা দিবে বলো, তুমি বলো। মাশাআল্লাহ, গুড। এই যে অনেকে অ্যানসার অলরেডি করে দিয়েছো, মাশাআল্লাহ, গুড। তাহলে কি ইন্টার রিলেটেড, দেখছো? তাহলে এই যে ইন্টার রিলেটেড, দেখো এটা অলরেডি কি রিলেটেড, মানে ভি3 ফর্মেই এটা আছে। ব্যাস, তাহলে আমাদের ভি3 ফর্ম পেয়ে গেলাম অর্থ অনুযায়ী। আমরা আশা করছি এই বাক্যটা একদম মচৎকার করে ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা, এরপর আসো। দা ওয়ে, এমন একটা পন্থা, ইন হুইচ, যার মাধ্যমে, দা ওয়ে, এমন একটা পন্থা, ইন হুইচ, যার মাধ্যমে, হ্যাঁ, বা যে পন্থায়, পিপুল, এনিমেলস, হ্যাঁ, তাহলে প্লান্টস, এ দেখো তাহলে পিপুল একটা জিনিস, এনিমেলস আর একটা, প্লান্টস আর একটা, তাহলে কি দেখো একের অধিক, হ্যাঁ, একের অধিক। এই জন্য দেখো এখানে কি বসছে ভাইয়া, এই দেখো আর, দেখছো
আর এরপর কি হয়েছে, এই দেখো রিলেটেড, দেখছো আর রিলেটেড, আর রিলেটেড মানে কি এগুলা একটা আরেকটার সাথে সম্পর্ক যুক্ত, দেখছো বাক্যটা কি প্যাসিভ। এই কারণ এই সাবজেক্ট তো এই তোমার পিপল অ্যানিমেলস প্লান্টস এগুলো তো বাক্যের মানে ভার্বের সাবজেক্টের কাজ করতে পারছে না, তার মানে বাক্যটা কি প্যাসিভ। রিলেটেড, এবং রিলেটের সাথে কি বসে, এই দেখো রিলেটের সাথে টু বসে, রিলেট টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ হয়ে গেল। যখনই পড়ো বুঝে বুঝে পড়ো, তুমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট বুঝে পড়ো, ভালো লাগবে তোমার কাছে এবং তুমি অনেক কিছু পারবা। দেখো টু, দেখো ইচ আদার, ইচ আদার মানে কি একে অন্যের সাথে, হ্যাঁ একে অন্যের সাথে রিলেটেড সম্পর্ক যুক্ত থাকে এন্ড, এবং দেখো টু, এই দেখছো এই যে এর আগে টু, এই দেখো এখানেও টু, হ্যাঁ দেখো দেয়ার তাদের সারাউন্ডিংস, সারাউন্ডিংস মানে কি চতুর্দিক, হ্যাঁ চতুর্দিক, চতুর্দিক সারাউন্ডিংস, চতুর্দিকে যেগুলা রিলেটেড আছে, দেখো ইজ, এই দেখো ভাইয়া আবার দেখো ইজ আসছে, দেখো ইজ, তাহলে ইজ এখানে কি বললাম, বাক্যটা অ্যাক্টিভ হইলে আইএনজি আর প্যাসিভ হইলে কি ভি3, হ্যাঁ আচ্ছা দেখো একটু আবার এরপরে কিন্তু অ্যাডজেক্টিভও বসে, যদি এটা এর পরে যদি মানে ভার্ব না বসে অন্য ফর্ম অ্যাডজেক্টিভও বসতে পারে লিঙ্কিং ভার্ব হিসেবে যদি এসে থাকে। দেখো ইজ, দেখো অ্যাজ ইকোলজি, ইকোলজি মানে কি বাস্তুবিদ্যা, তাই না, বাস্তু, ওই বাস্তু মানে তো বুঝো, তথা এই যে আমরা বিভিন্ন প্রাণীর এই যে মিল বন্ধন, যেটা যেমন আমরা একটা প্রাণীর উপর নির্ভর, ওই প্রাণীটা আর একটা প্রাণীর উপর নির্ভর, ওই প্রাণীটা আর একটা প্রাণীর উপর নির্ভর, ওইটা আর একটা, ওইটা আর একটা, এভাবে করে এই যে একটা সার্কুলার এটাই হচ্ছে আমাদের কি ইকোলজি, ইকোসিস্টেম যাকে আমরা বলি। তাহলে এখন দেখো, তাহলে দা ওয়ে এমন একটা পন্থা ইন হুইচ যার মাধ্যমে পিপল, এনিমেলস, তারপরে এন্ড প্লান্টস আর রিলেটেড টু ইচ আদার, একে অন্যের সাথে সম্পর্কযুক্ত অবস্থায় থাকে, এন্ড টু দেয়ার সারাউন্ডিংস, এবং এটা চতুর্দিকে এইভাবে যেটা থাকে, ইজ ড্যাশ ইকোলজি। এটাকে তাহলে দেখো ইজ, তাহলে একটা ভিতরি ফর্ম, তাহলে দেখো এখানে আমরা একটা ভিতরি ফর্ম বসাবো, এটা বুঝতে পারলাম যেহেতু বাক্যটা প্যাসিভ, ভিতরি ফর্ম, তাই না। এখন দেখো তাহলে ইজ কি হ্যাং ঝুলে আছে নাকি ইজ, এই দেখো ভাইয়া নো, নো মানে কি জানা বা পরিচিত, তথা আমরা এটা বলতে পারি এটা ইকোলজি নামে পরিচিত। এখন নোর তিনটা ফর্ম তো তোমার জানা আছে, নো, নিউ, নোন, কি তাই না। তাহলে এখানে কি দিবে বলতো, এই দেখো তিনটা ফর্ম লিখে দিলাম আমি, নো এর পাস্ট হচ্ছে তোমার কি নিউ আর নোন, তাই না ভাইয়া। তাহলে এখানে কি দিব বলতো, নোন, KNOWN, নোন। ওকে, তাইলে ইজ নোন অ্যাজ ইকোলজি, এটাকে আমরা বাস্তুবিদ্যা বলে থাকি, বাস্তু বলে থাকি। ওকে ক্লিয়ার আমরা, তাই না ভাইয়া। ওকে ঠিক আছে, বাস্তুতন্ত্র, বাস্তুবিদ্যা, বাস্তু সংস্থান বা বাস্তু বলে বলে থাকি আর কি। ওকে ক্লিয়ার, মাশাআল্লাহ। এই তো মিলি অ্যানসার করে দিয়েছে, তোমরা সবাই অ্যানসার করবা, ফাহিম গাজী অ্যানসার করে দিয়েছে, লিয়ামনি অর্পা অ্যানসার করে দিয়েছে, মাসকুরা আক্তার তমা, তারপরে মাহি ফারহান, হ্যাঁ ইজ নোন হবে। ওকে সোনিয়া জেরিন নোন হবে, ইশিতা রোজি অ্যানসার করে দিয়েছো, রাহাত ভুইয়া অ্যানসার করে দিয়েছো, মাশাআল্লাহ গুড গুড। এই তো সবাই ভাবে করে অ্যানসার করো, ভালো লাগবে তাহলে ইনশাআল্লাহ পারবা, না পারার কিচ্ছু নেই। আচ্ছা এরপর আসো, দেখো দা, এই দেখো দা কে আর্টিকেল আসছে না ভাইয়া, হ্যাঁ তাহলে আমরা যেটা পেয়ে গেছি, শোনো আমরা তো এটা পেয়ে গেলাম, তাহলে এটাকে আমরা ওরে বাদ দিই যে সরো, কারণ সাধারণত একটা ওয়ার্ড একবার বসে গেলে ওইটা আর আর সাধারণত দ্বিতীয়বার সাধারণত বসে না, হ্যাঁ তাহলে ওইটা বাদ দিয়ে দিলাম দুইটা। দেখো এবার দা, দেখো তো ভাইয়া দাটা আর্টিকেল আসছে, আর্টিকেলের পর যদি আমরা একটা ওয়ার্ড বসাই, তোমাদেরকে এর আগে শিখিয়েছি, আর্টিকেলের পর যদি একটা ওয়ার্ড যদি আমি বসাতে চাই, সেটা কোন পার্টস অফ স্পিচে বসাতে হয় একটু আমাকে বলো তো, হ্যাঁ একটু বলো আমাকে, দেখি পারো কিনা, বলো তো ভাইয়া। এবং দেখো এখানে একটু খেয়াল করে দেখো, এই যে এরপরে কিন্তু আবার তোমার কি আছে, এই দেখো ইজ, ভার্বও কিন্তু চলে আসছে, কারণ তুমি জায়গাটা বুঝবা ভাই, আগে জায়গাটা বল, খুব ক্রিটিক্যাল মানে খুব সূক্ষ্ম ভাবে একটু ব্যাখ্যাটা বুঝে নাও, কাজে লাগবে তোমার, ভাল লাগবে তোমার, তুমি পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে ভয় পাবা না। দেখো তাইলে তাহলে দা পাইছি, আবার এখানে কি ভার্ব পেয়ে গেছি, তার মানে এখানে একটা সাবজেক্ট আমাকে দিতে হবে, এবং সাবজেক্ট মানে এটা নাউন হতে হবে, তাই না, এটা নাউন। দেখো কোনটা, দেখো আ কমপ্লেক্স ওয়েব, এটা হচ্ছে একটা কমপ্লেক্স মানে কি জটিল, আর ওয়েব মানে হচ্ছে জাল, এটা একটা জটিল জাল, এটা একটা জটিল জাল, কোনটার কথা বলছে, তাহলে কি হ্যাং বসানো যায় না, দেখো সেক বসানো যায় না, রেসপন্সিবল, ব্যালেন্স, রাইজ, এই দেখো তার মানে কি, এই দেখো তোমার হচ্ছে ইকোলজি, এই দেখো একটা আছে ইকোসিস্টেম, আর দেখো ইকোলজি, দেখো একটু খেয়াল করো তো, হ্যাঁ তার মানে এখানে একটা নাউন বসাইতে হবে, এখানে একটা নাউন বসাইতে, তাহলে দেখো ইকোলজি তো দিতে পারছেন, তাহলে
ইকোসিস্টেম, বুঝছো না? এটা একটা জটিল জাল। এই দেখো এটা একটা জটিল জাল। কোনটা কোনটা? হ্যাঁ, এই ইকোসিস্টেমটা, তাই না ভাইয়া? তুমি দেখো উপরে বক্সের মধ্যে একটু খেয়াল করলে তুমি পারবা, আশা করি পারবা, ভয় পেও না, পারবা। তাহলে ইকোসিস্টেম, তাই না? তাহলে এখন নিয়ে তাহলে দা ইকোসিস্টেম, ইকো SYS, হ্যাঁ, দা ইকোসিস্টেম বাস্তু পদ্ধতি। তাহলে দা ইকোসিস্টেম বাস্তু পদ্ধতিটি ইজ আ কমপ্লেক্স ওয়েব, এটা একটা জটিল জাল। আচ্ছা, দ্যাট, এই দেখো দ্যাট, এই দেখো, দেখছো এই যে দ্যাট ঘটক, হ্যাঁ, এই বেটা দেখ, এই যে ঘটক আসছে, এই যে কমপ্লেক্স ওয়েব, তাহলে এটা কি হাজবেন্ড, হ্যাঁ হাজবেন্ড, তাহলে হাজবেন্ড অনুযায়ী হচ্ছে এখানে কি ওয়াইফ আনতে হবে, শিখাইলাম তোমাদেরকে। এখন দেখো এই দেখো আ কমপ্লেক্স ওয়েব, কয়টা বলছে? একটা, দেখছো এই দেখো একটা, তাহলে একটা তথা কি সিঙ্গুলার, হ্যাঁ, তাহলে এই দেখো তাহলে এটা কি সিঙ্গুলার, তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে এখানে একটা ভার্ব কি সিঙ্গুলার দিতে হবে, তাহলে এটা একটা কমপ্লেক্স, একটা জটিল জাল। দ্যাট যেটা কি করে, যেটা অ্যানিমেলস প্রাণীদেরকে, প্লান্টস মানে কি চারাগাছ, এগুলিকে, এভরি আদার লাইফ অন্যান্য যত জীবন আছে, ইন দা বায়োস্ফিয়ার, বায়োস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডল, হ্যাঁ বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের যত যা আছে সবকিছুকে কি করে ভাইয়া? সবকিছুকে কি ঝুলিয়ে রাখে? নো, সেক, রেসপন্সিবল, ব্যালেন্স, রাইস, ইকোলজি, এক্সাম্পল, লিঙ্ক, এই দেখো এই দেখো সব কি লিঙ্ক, মানে কি লিঙ্ক করে, সংযোগ করে, কানেক্ট করে, তাই না? তাহলে আমি এখানে কি আমরা লিঙ্ক দিব না কি দিব? এই যেহেতু এটা সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার আর ভার্ব সিঙ্গুলার মানে তার সাথে কি দিতে হবে? একটা এস বা ইএস দিতে হবে। তাহলে মত লিঙ্ক থেকে তাহলে কি দিব? এই দেখো, গুড, দ্যাট লিঙ্কস, দ্যাট লিঙ্কস, খবরদার লিঙ্ক কিন্তু না, দেখো এখানে কিন্তু লিঙ্ক LINK, কিন্তু আমি এখানে এসটা কেন দিলাম বলো? এই বলো কেন দিলাম? কি আছে এখানে? এই যে আ কমপ্লেক্স ওয়েব, একটা জটিল জাল, তো তার সাবজেক্টটা সিঙ্গুলার, হাজবেন্ড কি রে? হাজবেন্ড সিঙ্গুলার, এজন্য ওয়াইফও কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। ওকে, এই অনেকে কিন্তু লিংক দিয়েছো, এই যে সুলতানুল আরিফিন ভুল করলে, মাহি ভুল করলে, বাবুল আহমেদ ইয়া ভুল করছো, প্রমা ভুল করলে, ইস রে, তোমার তমা তুমিও ভুল করলে, আরমান আহমেদ নাইম তোমারটা ঠিক আছে, রানা মিয়া লিঙ্ক হলে, মাহি ফারহানিতে লিঙ্কস হবে, জি জি জি, এই যে আসিফ বিন দেলওয়ার লিঙ্কস, ওকে, প্রমি লিঙ্কস, শাহিরা লিঙ্কস, এই গুড গুড গুড, হ্যাঁ গুড গুড, বুঝতে পেরেছো তাহলে এখন? হ্যাঁ, এটা ওকে। তাহলে দেখো, তাহলে দ্যাট লিঙ্কস যেটা সংযোগ স্থাপন করে অ্যানিমেলস, প্লান্টস এন্ড এভরি আদার লাইফ ইন দ্য বায়োস্ফিয়ার, বায়ুমণ্ডলের মধ্যকার যত জীবন আছে, প্লান্টস আছে, অ্যানিমেলস আছে, এদের মধ্যে একটা লিংক, হ্যাঁ, সংযোগ স্থাপন করে। মাশাআল্লাহ, ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর আসো অল, এই দেখো অল, এজন্য কি হয়েছে? এই দেখো দিস, দেখছো ভাইয়া দিস, আমরা দিস পড়েছি না? দিসটা হচ্ছে প্লুরাল, এটা কি সিঙ্গুলারটা কি? দিস, THIS, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, পাঁচটা পড়েছিলাম, দিস, দিস, দ্যাট, দোজ, আর হচ্ছে সাস, এই পাঁচটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই দেখো, তো অল দিস, দেখছো এই দেখো থিংস, অল দিস থিংস, এই সকল বস্তুগুলা, সকল বিষয়গুলা দেখো টুগেদার, একসাথে, তাহলে একসাথে কি করে? এই সব বিষয়বস্তুগুলা একত্রে একসাথে কি? একসাথে হ্যাং, ঝুলন্ত অবস্থায় থাকে, সেক, রেসপন্সিবল, ব্যালেন্স, রাইজ, ইকোলজি, এক্সাম্পল, দেখো তার কোনটা আর কোনটা হয় না, হ্যাঁ, সবগুলো একত্রে একসাথে কি বলতো? ঝুলন্ত অবস্থায় থাকে, তাই না ভাইয়া? তাহলে বলতো এখানে অ্যান্সারটা তাহলে কি দিব? অল দিস থিংস। এবং দেখো এই ভাইয়া, এই দেখো থিংস, এটা কি প্লুরাল না? এই পাগলি রে, দেখো এটা কি প্লুরাল না? এই দেখো এটা কি? এই দেখো প্লুরাল, ঠিক আছে, দেখো প্লুরাল, তাহলে সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তারপরে হ্যাং, এটা কি প্লুরালই তো আছে, কারণ আমরা জানি সাবজেক্ট তথা নাউন প্লুরাল মানে তার সাথে সাধারণত S/S হয়, আর ভার্ব প্লুরাল মানে S/S হয় না। S/S ভার্বের সাথে থাকলে এটা সিঙ্গুলার হয়ে যায়, উল্টা কথা, তাই না? এখানে কি দিব? এই দেখো হ্যাং, তাই না? ওকে, গুড হয়েছে, মাশাআল্লাহ। এই তো সবাই আনসার করে দিচ্ছে, গুড গুড, খুব ভালো লাগতেছে। সবাই আনসার করো ভাইয়া, সবাই আনসার করবা ইনশাআল্লাহ। আজকের একটা ক্লাসে আমরা উইথ কুলের গোষ্ঠী একদম ক্লিয়ার করব, উইথ কুলের গোষ্ঠী একদম ক্লিয়ার করে ছাড়বো, ঠিক আছে? উইথ কুলকে আমরা পারি না, হ্যাঁ, উইথ আছে ক্লাস করার পরে, আজকের ক্লাস করার পরে তোরাই বলবি যে ইনশাআল্লাহ স্যার উইথ কুলু নিয়ে আর টেনশন হবে না ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে অল দিস থিংস হ্যাং টুগেদার, সমস্ত বিষয়, সমস্ত বস্তুগুলা একত্রে একসাথে এরকম ঝুলন্ত অবস্থায় থাকে। এবার দেখো দা সিস্টেম, যে পদ্ধতি, দেখো ইজ হয়, হ্যাঁ কি? এই দেখো ইন আ স্টেডি স্টেট অফ ডাইনামিক, এই দেখো
এই দেখো এ আসছে, এই দেখো অফ আসছে। তোমাদেরকে তো এর আগে ফার্স্ট পেপারে ক্লাস যদি করে থাকো বারবার দেখো দেখিয়েছি। স্টেডি স্টেট, এই দেখো ভাইয়া এখানে একটা আর্টিকেল আসছে, এই অফ আসছে, মাঝখানে কয়টা ওয়ার্ড দেখো তো, মাঝখানে কয়টা, দুইটা ওয়ার্ড আসছে। তাহলে বাসে দুইটা ওয়ার্ড থাকলে এখন আমাকে একটু বলো এই ওয়ার্ডটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ আর এই ওয়ার্ডটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, একটু আমাকে বলো দেখি কে কে বলতে পারে, বলো তো ভাইয়া। একটু বলো। স্টেডি মানে হচ্ছে স্থিতিশীল, স্টেডি মানে হচ্ছে তোমার স্থিতিশীল, ওকে। আর স্টেট মানে হচ্ছে অবস্থা, আর স্টেট মানে এখানে রাষ্ট্র বলিও না, তাইলে স্টেডি স্টেট তথা স্থিতিশীল অবস্থা, গুড। এটা কি, এই দেখ, তাহলে এটা হবে কি অ্যাডজেক্টিভ আর এটা হবে নাউন। আর যদি আমরা এই দুইটা মিলে যদি একত্রে একসাথে যদি বলি তাহলে এইটাকে বলবো হচ্ছে আমরা কম্পাউন্ড নাউন, দুইটা যেহেতু একত্রে একসাথে থাকে আর কি। তাহলে দেখো, তাহলে ইন স্টেডি স্টেট অফ ডাইনামিক, এই দেখো ডাইনামিক, ডাইনামিক মানে বুঝো পরিবর্তনশীল, হ্যাঁ ডাইনামিক। তাহলে দেখো এতে লাস্ট আবার আইসি আসছে, আইসি থাকলে সাধারণত সেটা কি হয় অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে এই জায়গাটিতে তাহলে কি দিতে হবে, একটা নাউন বসাইতে হবে। আমরা জানি অ্যাডজেক্টিভের পরে কি বসবে, নাউন, আর নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, ওকে। তাহলে এখন দেখো ইন আ স্টেডি স্টেট অফ ডাইনামিক কি হতে পারে বলো দেখি, দেখি আমরা আমরা একটু পারি কিনা। হ্যাঁ ডাইনামিক মানে হচ্ছে পরিবর্তনশীল বা চলমান, চলমান। আমরা দেখি দ্য সিস্টেম, এই পদ্ধতিটি ইজ হয় ইন আ স্টেডি স্টেট অফ ডাইনামিক ড্যাশ। দেখি আমরা একটু ডাইনামিক কি হতে পারে। এবং এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি আমি, এটা একটা আমি এই উইথ গুলো সলভ করতে গিয়ে তোমরা দেখবে বেশ কিছু বিষয় যে তোমার তুমি এমনি পারবা। সেটা কেমন, যেমন ডাইনামিকের সাথে সবসময় ব্যালেন্স শব্দটা বসে। যদি বক্সের মধ্যে তুমি কখনো দেখো যে নিচে আসছে ডাইনামিক আর বক্সের মধ্যে ব্যালেন্স আছে, তার মানে অবশ্যই ওটাই বসবে। কেন, কারণ ডাইনামিক ব্যালেন্স মানে হচ্ছে চলমান ভারসাম্য। এটা একটা ফিক্সড ওয়ার্ড বলতে পারো। যেমন আমি তোমাদের কয়েকটা ওয়ার্ড একটু শিখাই দিই, তাহলে তোমাদের জন্য এটা ভালো হবে ভাইয়া, যাতে তোমাদের পরবর্তীতে পেজটা না লাগে আর কি। হ্যাঁ এটা তোমাদের জন্য ভালো। সেটা হচ্ছে কি, দেখো আমি একটু দেখাই। যেমন এই যে কেবল যেটা পাইলাম ডাইনামিক, ধরো ডাইনামিক কি বললাম, ব্যালেন্স, ব্যালেন্স। তুমি যদি মানে এটা হচ্ছে চলমান ভারসাম্য বা পরিবর্তনশীল ভারসাম্য বলতে পারো, চলমান ভারসাম্য, ভারসাম্য কিছু একটা ফিক্স বলতে পারো যে এইটা আসলে এই শব্দটা বসে। আর একটা কিছু বিষয় তোমাদেরকে শিখিয়ে দিই। ধরো তোমার এই যে ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল মানে হচ্ছে কি উদাহরণ, উদাহরণ স্বরূপ। খেয়াল করিও, তো তুমি যদি কখনো দেখো যে তোমার নিচে মনে করো ফর আসছে আর ওই বক্সের মধ্যে এক্সাম্পল শব্দটি আছে, তার মানে তুমি নিশ্চিত থাকতে পারো কোন একটা শূন্য স্থানে অবশ্যই এই শূন্য, এই যে ফর এক্সাম্পল এভাবে করে বসবে। আবার দেখবা কখনো কখনো এখানে অ্যাট আসছে, এখানে শূন্য স্থান, মানে কি এখানে অ্যাট প্রেজেন্ট, হ্যাঁ অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে তোমার বর্তমানে, বর্তমানে। এরকম কিছু ওয়ার্ড, কিছু ফিক্সড কিছু বিষয় আমি তোমাদের কাছে পড়াইতে গিয়ে দেখাই দিব তোমার। এটা যে তুমি নিচে বক্সের নিচের বাক্যের মধ্যে এরকম একটা শব্দ দেখছো আর বক্সে ওইটা আছে, তুমি নিশ্চিত ওইটার সাথে ওইটা মিলাই এইটাই বসবে, অন্য কোনো ওয়ার্ড এখানে আর দেওয়া যাবে না। বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্র্যাকটিসের ফল। এটা প্র্যাকটিস করতে গেলে তুমি অটোমেটিক্যালি ধরে ফেলতে পারবে এটা, এবং এগুলা থেকে একটা দুইটা শূন্যস্থান প্রতি বছর হয়েই থাকে এটা। হ্যাঁ ইজিলি পারবা ইনশাআল্লাহ, ভাইয়া ভয় পাবা না। দেখো তাহলে এখন বলতো ডাইনামিক কি দিব আমরা, ডাইনামিক ব্যালেন্স। ওকে গুড, তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছি ব্যালেন্স, BALANC। ওকে এই দেখো, দেখো হুইচ যেটার মিন্স, হুইচ মিন্স যেটার অর্থ, যেটার অর্থ, হ্যাঁ এই ডাইনামিক ব্যালেন্স তথা হচ্ছে পরিবর্তনশীল বা চলমান ভারসাম্য, এটার অর্থ আসলে কি, দ্যাট যে বাই, এই দেখো ভাইয়া বাই, বাইটা কি একটা প্রেপোজিশন, বাইটা কি প্রেপোজিশন। আর আমরা পড়েছি প্রেপোজিশন এরপর ভার্বের সাথে কি বসে বলতো, এটা তোমাদের কিন্তু জানার কথা। এটা কিন্তু তোমরা রাইট অন ভার্বের মধ্যে পড়েছো যে প্রিপোজিশন, প্রিপোজিশন এরপর, প্রিপোজিশন এরপর ভার্বের সাথে কি বসে বলতো, ভার্বের সাথে আইএনজি হবে, তাই না? প্রিপোজিশন এর পরে ভার্বের সাথে কি বসবে, আইএনজি হবে। সো দেখো তাইলে হুইচ মিন্স যেটার অর্থ, দ্যাট যে বাই ড্যাশ, জানি না কি হবে, কিন্তু এখানে যেটাই হোক না কেন এখানে ভার্বের সাথে কি হবে, ভার্বের সাথে একটা আইএনজি ওয়ালা ওয়ার্ড আমাকে এখানে দিতে হবে, এটা আমরা নিশ্চিত হয়েছি। এখন দেখি কি বসে, দেখো এনি ওয়ান পার্ট অফ দ্য ওয়েব, জালের একটা পার্ট, ইউ ক্যান এফেক্ট, এফেক্ট মানে হচ্ছে প্রভাব ফেলা, এফেক্ট মানে কি প্রভাব ফেলা, ওকে প্রভাব ফেলতে পারো, অল দ্য আদার পার্টস, তুমি অন্য সমস্ত পার্টের উপর একটা প্রভাব ফেলতে পারো। তাহলে এখন দেখিতে বাই
হ্যাং তো আমরা চলে গেছে, এটা বাই সেক না মেলে না, রেসপন্সিবল মেলে না, ব্যালেন্স তো আমাদের চলে গেছে, বাই রাইজিং না, রাইজিং তো মেলে না, ইকোলজি মেলে না, এক্সাম্পল তো মেলে না, লিঙ্ক তো আমাদের চলে গেছে, ফিক্স না মেলে না। এই যে একটা ওয়ার্ড, অ্যালার্ট। অ্যালার্ট মানে কি? সতর্ক করা। তাহলে মানে একটা পার্টে সতর্ক করার মাধ্যমে তুমি অন্য সমস্ত পার্টের উপর একটা প্রভাব বিস্তার করতে পারো। তার মানে কি আমাকে অ্যালার্ট শব্দটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, ALERT, কিন্তু অ্যালার্ট কি রাখা যাবে? যেহেতু এই যে বাই প্রেপোজিশন, তাহলে কি দিব বলতো? অ্যালার্ট থেকে কি দিব? অ্যালার্টিং, তাই না ভাইয়া? এই দেখো হয়ে গেল। তাহলে বাই অ্যালার্টিং one part of the wave you can affect all the other parts, একটা পার্টে প্রভাব ফেলে বাকি সমস্ত পার্টের উপর একটা প্রভাব বিস্তার তুমি করতে পারো। ওকে ওকে, জি জি জি। ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, আর এফেক্ট হচ্ছে প্রভাব ফেলা। ফারহানা ইয়াসমিন, অনেক দিন পর নাকি দেখলাম। ওকে, আচ্ছা এরপর আসেন, এই দেখো ফর। হ্যাঁ, এই দেখো ফর, একটু আগে যে কথাটা বললাম মনে হয় কাজে লাগে যাবে। ফর দেখি এখানে কোন এক্সাম্পল, এই দেখো, এই দেখো, এই দুষ্টু ছেলে মেয়েরা দেখো, এখানে উপরে এক্সাম্পল শব্দটা আছে। দেখো উপরে এক্সাম্পল শব্দটা আছে। হ্যাঁ হ্যাঁ, উপরে এক্সাম্পল শব্দটা, তাহলে বলো তো এখানে কি হবে? তাহলে বলো। হ্যাঁ, পারছো? এই দেখো স্যার একটা পারলাম, তাই না? হ্যাঁ, আচ্ছা এই দেখো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এই দেখো দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট। এই দেখো এখানে কি আসছে ভাইয়া? দা আসছে, এখানে দেখো অফ আসছে, অর্থ উঠানোর সিস্টেম তোমাদেরকে বলেছিলাম। তাহলে দা ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, কোন দিক থেকে অর্থ উঠাবো? এই পিছনের দিক থেকে, তাই না? এই দেখো বনগুলির ধ্বংস। ডিস্ট্রাকশন মানে কি? ধ্বংস, তাই না? এই যে ধ্বংস, তাহলে বনের ধ্বংস, বন উদাহরণস্বরূপ বনের ধ্বংস, বনগুলা যে ধ্বংস হয়ে যেটা, মে হ্যাভ হতে পারে। এই দেখো মে হ্যাভ, এটা কি? ভার্ব আসছে। এই দেখো সিরিয়াস ড্যাশ কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলাফল, তাই না? কনসিকুয়েন্স শব্দের অর্থ হচ্ছে তোমার ফলাফল। তাহলে এখন দেখো সিরিয়াস, মারাত্মক, ফলাফল, এটা কি আসছে? হ্যাঁ, নাউন। তাহলে এই দেখো তিনটা ওয়ার্ড, যেহেতু ওটা নাউন, তাহলে এটা কি হয়ে যাবে? অটোমেটিক্যালি অ্যাডভার্ব হয়ে গেল। হ্যাঁ, ভার্বের পরে, যেহেতু ভার্বের পরে, তাহলে এখানে দেখো অ্যাডভার্ব, এখানে নাউন। তাহলে বলো তো এখানে কোন পার্টস অফ স্পিচ বসবে? বলো। এখন যদি এটা না বলতে পারো, একদম পুরো এমন দোয়া করবো যে বিয়ে হবে না কিন্তু। দুষ্টু ছেলে, বলো। এই এখানে নাউন, এখানে অ্যাডভার্ব, তাহলে মাঝখানে কি বসবে? গুড, কি? অ্যাডজেক্টিভ, তাই না? তার মানে এখানে একটা অ্যাডজেক্টিভ, কারণ ওই যে আমরা সিকোয়েন্সটা তো পড়েছি, নাউন তার আগে কি? অ্যাডজেক্টিভ, তার আগে কি? অ্যাডভার্ব, তার আগে কি? অ্যাডভার্ব, তার আগে কি? নাই। তাহলে এখন বলো, এই দেখো দেখো তাহলে, জি জি, ওকে। তাহলে এখন বলো তো এই জায়গায় তাহলে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে এখন দেখি, মে হ্যাভ সিরিয়াস ড্যাশ কনসিকুয়েন্স, মারাত্মক কোন ফলাফল হতে পারে? হ্যাঁ, দেখি এটা তো চলে গেল। সেক নো, রেসপন্সিবল নো, রাইজ নো, এই যে পাইলাম ইকোলজি। কিন্তু এখানে তো দিতে হবে আমার অ্যাডজেক্টিভ দিতে হবে। অমনু ইকোলজি, লাস্টে জিওয়াই, ইকোলজি, এটা তো নাউন। তাহলে ইকোলজি এর অ্যাডজেক্টিভ ফর্মটা দিতে হবে। এই দেখেন ইকোলজি, এটা কি? নাউন, এর অ্যাডজেক্টিভ কি? হ্যাঁ, ইকোলজিক্যাল। হ্যাঁ, ইকোলজি, এই যে ইকোলজিক্যাল, বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে তোমার কি বলতো? নাউন ফর্ম হচ্ছে এটা, আর এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফর্ম। হ্যাঁ, আর ইকোলজিক্যালি ওটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। আমি এটাও লিখে দিলাম, ইকোলজিক্যালি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। এটা হচ্ছে কি বলতো? অ্যাডভার্ব ফর্ম। তাহলে এখানে বলতো, তাহলে আমরা কোন ফর্মটা দিব? তাহলে বলেন বলেন বলেন, একটু বলেন। হ্যাঁ, তাহলে ইকোলজিক্যাল কনসিকুয়েন্স, তাই না? এখানে লিখ, তাহলে ইকোলজিক্যাল। ওকে, ইকোলজি। তাহলে আমরা একসাথে যে অর্থটা, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, বনগুলির ধ্বংস, মে হ্যাভ সম্ভবত হতে পারে, সিরিয়াস ইকোলজিক্যাল কনসিকুয়েন্স, তা হচ্ছে মারাত্মক বাস্তু সংক্রান্ত ফলাফলের একটা বিষয় এখানে হতে পারে। মাশাআল্লাহ, এই তো গুড। হ্যাঁ, মোনা আফরিন অ্যান্সার করে দিয়েছো, ফরিদ ইসলাম অ্যান্সার করে দিয়েছো। হ্যাঁ, ওকে, জি, কাল যোগ হবে, জি জি, ওকে, জি, থ্যাংক ইউ, গুড গুড, ওকে, ঠিক আছে ভাইয়া। তাহলে ইকোলজিক্যাল কনসিকুয়েন্স। ওকে, আচ্ছা এরপর আসো, ইট ইজ দা। দেখো ইট ইজ দা, দেখো তো ভাইয়া, এই দেখো এখানে কি আসছে? দা আসছে, আর এখানে কি? এই দেখো অপ আসছে। তাহলে বলো দা এবং অপের মাঝখানে কোন কি বসে? বলো দেখি, পারো কিনা বলো তো ভাইয়া। হ্যাঁ,
বলো দা এবং অপের মাঝখানে, বারবার শিখিয়েছি, দা এবং অপের মাঝখানে যদি একটা ওয়ার্ড হয়, যদি একটা ওয়ার্ড হয়, সেই ওয়ার্ডটা কি হবে আমাকে একটু বলো। বলো কি? গুড, নাউন, তাই না? দা এবং অপের মাঝখানে যদি একটা ওয়ার্ড বসে তাহলে সেটা কি হবে? অবশ্যই নাউন হবে, তাই না ভাইয়া? সেটা অবশ্যই নাউন হবে। তার মানে এখানে একটা নাউন বসাইতে হবে। তাহলে ইট ইজ দ্য ড্যাশ অফ হিউম্যান বিং। হিউম্যান বিং মানে কি রে? মানুষ। হ্যাঁ, হিউম্যান বিং পুরাটা মিলে কিন্তু মানুষ। আবার হিউম্যান মানে মানব, আর বিং মানে চলমান, এরকম বলিও না, খবরদার। হিউম্যান বিং ইকুয়াল টু ম্যান। ম্যান, হিউম্যান বিং, দেখো, টু প্রিভেন্ট, রক্ষা করতে হবে কি? দা এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করে, ফ্রম বিং, এই যে হওয়া থেকে, স্পয়েল। স্পয়েল মানে কি? ধ্বংস। ধ্বংস, এই ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে হবে। তাহলে এখন বলেন এর কি? তাহলে একটা নাউন দিতে হবে। নাউন কোথায় আছে? ইট ইজ দ্য সেক অফ হিউম্যান বিং, এটা মানে ইট ইজ দ্য, এই দেখেন, হ্যাঁ, রেসপন্সিবল। ভাইয়া রেসপন্সিবল, এটা তো অ্যাডজেক্টিভ। মনু একটু খেয়াল করে এখানে দেখো কি আসছে, এই দেখো হ্যাঁ, রেসপন্সিবল। রেসপন্সিবল এটা কি বলতো? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন আসেন এটার, তোমরা আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলি। তোমাদের দেখো তো, আমি এর আগে বলছি মনে হয়, না বললে আবার বলছি। দেখো, চেঞ্জ হয়, আর চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না, একটু খেয়াল করো ভাইয়া। পার্টস অফ স্পিচ কয়টা? 8টা। পার্টস অফ, 8টা না? 8টা। 8টার মধ্যে দেখো তোমার প্রনাউন, নাম শুনেছো, প্রনাউন, এর কোনো পরিবর্তন হবে না, ওয়ার্ডগুলা ফিক্সড। প্রনাউনের যে শব্দগুলো তোমাদেরকে বেসিক ক্লাসে পড়িয়েছি, বাস ওটাই, এর বাইরে হবে না কোনোদিনও। এরপরে দেখো 2 নাম্বার, 3 নাম্বার, 4, এই 4টা, এটা হচ্ছে তোমার প্রিপজিশন। প্রিপজিশনের যে শব্দগুলো তোমরা পড়েছো ওগুলাই, কোনো পরিবর্তন হবে না। কনজাংশন, যে 3 রকমের কনজাংশন তোমরা পড়েছো, হ্যাঁ, ওগুলাই, কোনো পরিবর্তন হবে না। ইন্টারজেকশন, হ্যাঁ, ইন্টারজেকশন, দেখো এই ওয়ার্ডগুলা, এই 4টা পার্টস অফ স্পিচ, কোনো পরিবর্তন হয় না, এগুলো একদম ফিক্সড ওয়ার্ড। হ্যাঁ, যদি ওয়ার্ডের সংখ্যাগুলা ফিক্সড না, কিন্তু যে ওয়ার্ডগুলা হয় ওইগুলাই, এগুলা পরিবর্তন নাই। কিন্তু পরিবর্তন হবে হচ্ছে তোমার 4টা। একটা হচ্ছে নাউন, এটা পরিবর্তন হয়, নাউন। এরপর হচ্ছে তোমার ভার্বের হয়, এরপর হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এই দেখো অ্যাডজেক্টিভ, আর হচ্ছে অ্যাডভার্ব। এই জিনিসটা একটু তোমরা খেয়াল করবা, এই জিনিসটা তোমরা অনেকে ধরতেই পারো না। তথা একটা ওয়ার্ড, তুমি যে এই যে চেঞ্জিং পার্টস অফ স্পিচ, হ্যাঁ, চেঞ্জিং পার্টস অফ স্পিচ, একটা ওয়ার্ড দিয়ে, সেটা নাউন, সেটাই ভার্ব, সেটাই অ্যাডজেক্টিভ, সেটাই অ্যাডভার্ব, এই 4 রকমের চেঞ্জ, এইগুলোই তোমরা বুঝো না। তোমাদের সবচেয়ে বড় সমস্যা এটা, পার্টস অফ স্পিচ এই জায়গাগুলো ধরতে পারো না। ভাইয়া সাতালি এটা কি করব? হ্যাঁ ভাইয়া, এটা এই যে একটু একটু করে 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 তোমাদের শিখতে হবে এটা। এবং এটা যখন ভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় যদি আসো, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমার এইটার উপরে আমি একটা শীট দিয়ে থাকি আর কি, প্রায় 100-120টার মতো ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো যে এই ক্যাটাগরি একটু পড়ে ফেললে ওটা এখন তখন ধরে ফেলতে পারে। মানে এটা এত কঠিন কিছু না, খুবই সহজ একটা বিষয়। কিন্তু এইটা একটু একটু হালকা ধারণা না থাকার কারণে তোমরা সারাটা জীবন পছলাইতে হয় তোমাকে। স্যার এটা তো এখানে নাউন হবে, এটা বলতেছেন এখানে অ্যাডজেক্টিভ হবে, স্যার এখানে ভার্ব হবে, আমি তো স্যার বুঝি না কেমনে করতে হয়। আরে বোকা, তুই যে ভার্বের ফর্ম পড়ছিস না, আচ্ছা ভার্বের ফর্ম তোমরা পড়ছো না? বলো, ভার্বের ফর্ম পড়ছো না? কাম, কেম, কাম, হ্যাঁ, ডু, ডিড, ডান, পড়ছো না এটা? হ্যাঁ, পড়ছো তো এটা, যে তোমার টেল, টোল, টোল্ড, সে, সেইড, সেইড, এই যে ভার্বের ফর্ম পড়েছো। এই ভার্বের ফর্ম তো তুমি দেখো সারা জীবন কি তোমার পড়তে হয়? মোটামুটি 100-200 পড়ছো, আর ঘুরে ফিরে দেখো এগুলাই ঘুরে ফিরে বারবার বারবার এই ক্যাটাগরিতে আসে। হ্যাঁ, তাই না বিষয়টা? তদ্রুপ ভাবে এই যে চেঞ্জিং পার্টস অফ স্পিচ, এগুলোই ভাইয়া 100-150 পড়লে পারে এই ক্যাটাগরিতে তুমি ধরে ফেলতে পারবা। তখন এটা নাউন, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, মানে ওই সিস্টেমে, ওই চেহারায় তুমি ধরে ফেলতে পারবা। তুমি যেমন এখন ভার্বের ফর্মগুলা যেটা মোটামুটি 150 পড়েছো, দেখো জায়গা জায়গা থেকে ভার্বের ফর্ম আসুক না কেন, তুমি যদি জীবনে নাও পড়া থাকে তাও তুমি দেখে বুঝে ফেলতে পারো, হ্যাঁ বুঝছি। তদ্রুপভাবে এটাও এই 150 ওয়ার্ড মোটামুটি আয়ত্তে রাখতে পারলে ব্যাস সারা জীবনের জন্য এটা হয়ে যায়। কিন্তু এইটুকু না জানার কারণে তুমি পুরা আমি কিছু বুঝি না এটা। যেমন ধরো এই যে আমি রেসপন্সিবল শব্দটা দিয়ে দিতে তোমাদেরকে একটু বোঝাই। দেখো এটা, এই দেখো নাউন, এরপরে হচ্ছে তোমার এই দেখো ভার্ব, এই দেখো তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হচ্ছে অ্যাডভার্ব। আমি এই যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এইভাবে করে শিখাই দিই আর কি, জাস্ট
100 থেকে 120টার মতো শীটের মধ্যে দেওয়া আছে। এই দেখো তোমার, এই দেখো রেসপন্স, খেয়াল করিও, হ্যাঁ রেসপন্স, রেসপন্স মানে কিন্তু সারা, রেসপন্স সারা দেওয়া, এটা রেসপন্স তোমার হচ্ছে নাউনে রেসপন্স, হ্যাঁ সরি এটা রেসপন্সিবিলিটি, নাউনে হচ্ছে রেসপন্স, দেখো রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, ভার্বে হচ্ছে রেসপন্স, হ্যাঁ রেসপন্স, ওকে। আর অ্যাডজেক্টিভ হচ্ছে রেসপন্সিবল, হ্যাঁ রেসপন্সিবল, হ্যাঁ ওকে। আর অ্যাডভার্ব হচ্ছে রেসপন্সিবলি, রেসপন্সিবলি, এই দেখো এই যেটা। তাহলে তুমি দেখো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই যে এই ক্যাটাগরিতে তুমি জাস্ট একটু প্যাটার্ন খেয়াল করতে পারলে একদম ইজিলি তুমি পারবা। এটা বুঝতে পেরেছো ভাইয়া? হ্যাঁ, ওকে। তাহলে এখন দেখো, তাহলে আমরা এই জায়গাটিতে ভাইয়া, আমরা এই জায়গাটিতে তাহলে কোনটা নিব বলো তো? এই যে, তাহলে আমরা এখানে তো আমাদের তো এটা কি, তাহলে এটা তো অ্যাডজেক্টিভ ফর্ম, তাই না? এটা তো ভাইয়া অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডজেক্টিভ আমাদেরকে নিতে হবে কি, নাউন নিতে হবে। রেসপন্সিবলের নাউনটা কি পড়েছো বলো? রেসপন্সিবলের নাউনটা কি পড়েছো বলো ভাইয়া একটু? হ্যাঁ রেসপন্সিবিলিটি, তাই না ভাইয়া? এই দেখো রেসপন্সিবিলিটি হয়ে গেল। এখন দেখো, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ হিউম্যান বিং, এটা হচ্ছে মানুষের দায়িত্ব, হ্যাঁ টু প্রিভেন্ট, রক্ষা করা, দ্য এনভায়রনমেন্ট ফ্রম বিং স্পয়েলড, পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা, এটা মানবের দায়িত্ব। ওকে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আশা করছি একদম ক্লিয়ার হয়েছে। চলো তাহলে আমরা একদম শুরু থেকে এটা একটু আবার ভেঙে ভেঙে ধরে ধরে ক্লিয়ার করে দিই, ভয় পেও না ভাই। এখন একটা কথা বলি কি জানো, এই যে একটা সলভ করাইলাম না, একটা সলভ করাইতে আমার কতক্ষণ লাগছে? প্রায় 50 মিনিটের উপরে। তুমি সার খাইছি শেষ, সার খাইছি শেষ, একটা সলভ করতে 50 মিনিট শেষ। হয়েছে হয়েছে, নাও তো, চলো চলো যাই, এ সম্ভব না আমার দ্বারা। আরে ছাগল, তোরা তো যারা আমার কাছে আগে থেকেই পড়িস, কম বেশি জানিস, বুঝে প্রথমটা সলভ করে আমি তো ভেঙে ভেঙে খাওয়াই খাওয়াই কুটে কুটে ক্লিয়ার করলাম, এখানে 50 মিনিট দিলাম, হ্যাঁ। কিন্তু এমন লাস্ট যদি এই যে 30টাই যদি আমি তোদেরকে সলভ করা যদি দেই আর কি, যদি এটা এই সংক্ষিপ্ত সময় পারবে কিনা জানি না, যে 30টা যদি সলভ করে, প্রথমেই একটা সলভ করতে 50 মিনিট, এরপর একটা লাগবে সর্বোচ্চ গেলে কত, 25 মিনিটে নেমে চলে আসবে। এরপর একটা সলভ করতে লাগবে সর্বোচ্চ গেলে 20 মিনিট, এরপর একটা 15, এরপর একটা 5, এরপর লাগছে খালি টান খালি টান খালি টান, হ্যাঁ। প্রথমটা ভেঙে চুরে খাওয়ায়া বুঝলে পারে বাকিগুলা, এই যে এই 10টা শূন্য স্থানে আমি যত কথা ব্যাখ্যা করেছি, এবার এই কথাগুলা দিয়েই তো পুরো উইথগুলো ভরা। আমি তোকে যদি 5টা সলভ করাইতে পারি, এভাবে করে 5টা সলভ করাইতে পারি, বেটা তুই যদি বুঝে নিতে পারিস, হ্যাঁ বুঝে নিতে পারিস, তুই যেখান থেকে আসুক না কেন অ্যান্সার করে আসতে পারবি ইনশাআল্লাহ। এই টেকনিকের বাইরে একটাও হবে না, হবে না, হবে না। কারণ একদম বিগত বছরের 16 সাল থেকে এই 25 সাল পর্যন্ত সমস্ত বোর্ড কোশ্চেন আমি একদম ধরে ধরে খুঁটে খুঁটে বিশ্লেষণ করে দেখেছি, যে ঘুরে ফিরে ওই 15 থেকে 20টা টেকনিক থেকেই প্রতি বছর উইথগুলো উইদাউটগুলোর প্রশ্নগুলো করে থাকে, যা তোদেরকে এইগুলোর ভিতর থেকে চলে আসছে, এগুলোর বাইরে নাই। সুতরাং এই কোশ্চেনগুলা, এই বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে তুই 100% কমন পেয়ে যাবি। ভাইয়া কমন মানে কি একদম হুবহু বোর্ড একটা তুলে দিবে? নো, এরকমটা খুব কমই হয়, এটা অনুরূপ। তাদের এই যে টেকনিক থেকে, এই রুল থেকে, এই অনুরূপ কমন তোমাদের আসবে ইনশাআল্লাহ। এজন্য তোমরা সলভ করো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো, আচ্ছা ওকে, শ্রাবণী নূর, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, চলো 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 আমরা চলে যাচ্ছি। তাহলে আমরা এখন আমি একসাথে বলে দিই, all things that make up the environment, সমস্ত বস্তু যেগুলা পরিবেশ তৈরি করে, আর ইন্টার রিলেটেড, সেটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত বা সম্পর্ক যুক্ত। যেটা আমরা শূন্য স্থান পূর্বে আর পেয়েছি, আমরা জানি আর এর পরে সাধারণত ভার্বের 2টা ফর্ম হয়, একটা হয় আইএনজি ফর্ম হবে অথবা V3 ফর্ম হবে। অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হইলে V3, যেহেতু বাক্যটা প্যাসিভ হয়েছে সো এখানে আমরা V3 ফর্মটা বসিয়েছি। ওকে, আলহামদুলিল্লাহ। আবার এটাও কিন্তু জানি যে এর পরে কিন্তু অ্যাডজেক্টিভ ফর্মও বসতে পারে, তো লিঙ্কিং ভার্ব হিসেবে যদি আসে আর কি। এটা পরে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, সেখানে দেখাই দিব। দ্য ওয়ে, এমন একটা পন্থা ইন হুইচ, যেখানে পিপল, অ্যানিমেলস এন্ড প্লান্টস আর রিলেটেড, যেটা সম্পর্কযুক্ত থাকে টু ইচ আদার, একে অন্যের সাথে সম্পর্কযুক্ত থাকে, এন্ড টু দেয়ার সারাউন্ডিংস, এবং তাদের চতুর্দিকেও মিলেমিশে তারা থাকে, ইজ
known as ecology, এটাকে বাস্তুতন্ত্র বলা হয়ে থাকে। যেহেতু ইজ তার মানে এখানেও কি সেম প্যাসিভ বাক্য V3, তাহলে নো থেকে নন হয়েছে। ওকে, ক্লিয়ার। এরপর দেখো দাটা নাউন, সরি দা এরপর কি আমরা জানি একটা নাউন বসাইতে হয়, দা ইকোসিস্টেম এমন একটা পদ্ধতি যে ইজ আ কমপ্লেক্স ওয়েব, এটা একটা জটিল পদ্ধতি। দ্যাট দেখো দ্যাট কমপ্লেক্স ওয়েব যেহেতু আসছে সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার দিতে হবে। দ্যাট লিঙ্ক থেকে লিঙ্কস, যেটা সংযোগ করে, কাকে সংযোগ করে? এনিমেলস, প্লান্টস এন্ড এভরি আদার লাইফ ইন দ্য বায়োস্ফিয়ার, বায়ুমণ্ডলের সমস্ত ইয়াদের সাথে একটা কানেক্ট লিঙ্ক সংযোগ স্থাপন করে থাকে। ওকে, অল দিস থিংস, সমস্ত বস্তুগুলা, এটা প্লুরাল, তাহলে ভারতটা কি প্লুরাল হবে? হ্যাং টুগেদার, একত্রে একসাথে তারা ঝুলান্ত অবস্থায় থাকে। এবং এখানে ধরো হ্যাং এর জায়গায় যেখানে লিপ থাকতো, লিপ টুগেদার, হ্যাং টুগেদার, এগুলা কিছু কমন ফিক্সড ওয়ার্ড। যখন তুমি টুগেদার দেখছো, উপরে যদি হ্যাং থাকে, লিপ থাকে, বাস এই ওয়ার্ড গুলাই বসে। বললাম না কি, সলভ করতে করতে কিছু কিছু তোমার আয়ত্তে মুখস্থ ভাব হয়ে যাবে তোমার ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এরপর আসো ওকে, এরপর আসো দেখো দ্য সিস্টেম, পদ্ধতিটা ইজ ইন আ স্টেডি স্টেট অফ ডাইনামিক ব্যালেন্স। ডাইনামিক সাথে ব্যালেন্স তুমি দিবা, এটা হচ্ছে পরিবর্তনশীল পরিস্থিতির একটা কি পরিবর্তনশীল বা চলমান ভারসাম্যের একটা স্থিতিশীল একটা অবস্থা। হুইচ মিন্স, যেটার অর্থ দ্যাট, যে বাই অ্যালার্টিং, এই যে বাই আসছে প্রিপোজিশন, এরপর ভার্বের সাথে কি যেটা আইএনজি দিয়েছি, অ্যালার্ট থেকে অ্যালার্টিং, সতর্ক করা। দেখো এনি ওয়ান পার্ট অফ দা ওয়েভ ইউ ক্যান এফেক্ট অল দা আদার পার্ট, তুমি একটা পার্টের উপর প্রভাব বিস্তার করে বাকি সবগুলোর উপর একটা প্রভাব বিস্তার তুমি করতে পারো। দেখো ফর এক্সাম্পল, বুঝলাম ফর, এরপর যদি এক্সাম্পল থাকে তাহলে চোখ বন্ধ করে এক্সাম্পল এখানে দিয়ে দেবো, শেষ, কমন পড়ে গিয়েছে একটা। দেখো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, বনগুলার যে ধ্বংস, হ্যাঁ, এগুলা মে হ্যাভ, এটা হতে পারে, হ্যাঁ হতে পারে, থাকতে পারে। সিরিয়াস অ্যাডভার্ব নাউন, তাহলে মাঝখানে কি অ্যাডজেক্টিভ দিতে হবে, কি তাহলে অ্যাডজেক্টিভ ইকোলজি থেকে ইকোলজিক্যাল, তাহলে দেখো সিরিয়াস ইকোলজিক্যাল কনসিকুয়েন্স, মারাত্মক তোমার হচ্ছে বাস্তুকেন্দ্রিক ফলাফলের একটা প্রভাব এটার উপরে, মানে খারাপ প্রভাব পড়তে পারে। দেখো ইট ইজ দা আসছে অপার সাথে নাউন বসাইতে হবে, ইট ইজ দা রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে দায়িত্ব অফ হিউম্যান বিংস, মানুষের দায়িত্ব, টু প্রিভেন্ট, রক্ষা করা, দা এনভায়রনমেন্ট ফ্রম বিং স্পয়েল, পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা, এটা আমাদের মানুষের দায়িত্ব। আশা করি বুঝতে পেরেছো। আমাকে একটু বলো, একদম 10টা শূন্য স্থানের কে কয়টা শূন্য স্থান বুঝেছো? আল্লাহকে সাক্ষী রেখে একদম সত্য কথা বলো, মিথ্যা কথা বানোয়াটি উল্টাপাল্টা কিছু বলবো না, বলো। আমি আগেই বলেছি আজকের ক্লাসটা একটু দীর্ঘক্ষণ হবে। গতকালকে আমি ক্লাসটা নিতে পারিনি নেটওয়ার্ক সমস্যার কারণে, আজকে শুক্রবার, তাও ক্লাস নিচ্ছে আমি, গতকালকে ক্লাসটা মূলত আজকে নিচ্ছি, আজকে ক্লাসটা একটু দীর্ঘক্ষণ হবে। আমি অনুরোধ করব তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী শেষ পর্যন্ত থাকিও ইনশাআল্লাহ। ভাইয়া তুমি দেখবা আজকের একটি ক্লাসের মাধ্যমে উইথ ক্লু যে এত সহজ এবং উইথ ক্লু যে পারা সম্ভব, তোমার এটা এই ধারণাটাই তোমার চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি পারবা, আজকের বলবো না ইনশাআল্লাহ উইথ ক্লু আমি পারবো। এবং আমি তোমাদেরকে একদম সাজেশন আকারে 30টা তো দিয়েই দিয়েছি, এটা আমি যেভাবে করে সলভ করাবো এইভাবে করে 30টা সলভ করে যাবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, বোর্ড পরীক্ষায় দেখবা ওই যে তোমার যে 6 তারিখে যে তোমার পরীক্ষা হবে, হ্যাঁ আগামী মাসের 6 তারিখে দেখবো ইনশাআল্লাহ স্যারের প্রত্যেকটা কথা তোমার কাজে লেগেছে। এখন বলো ভাইয়া কি অবস্থা? আর কেউ তাড়াহুড়া করবা না, আমি সবসময় বলি আমি তাড়াহুড়া পছন্দ করি না, হ্যাঁ আমি তাড়াহুড়ো পছন্দ করি না। থ্যাংক ইউ তাসনিয়া ইসলাম প্রমি। হ্যাঁ শোনো, আমি বুঝতে পেরেছি অনেক অনেক শিক্ষার্থী তোমরা আছো যারা একদম 100% ক্লিয়ার হয়েছো, যারা দেখা যাচ্ছে একটু কম ক্লিয়ার হয়েছো। ভাইয়া আমি তো মাত্র একটা করাইলাম, সমস্যা নাই, তুমি আমার সাথে একদম শেষ পর্যন্ত আজকে ক্লাসে লেগে থাকো, দেখবে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ক্লাস করার পরে তুমি আস্তে আস্তে সবগুলা বুঝে যাবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে সবগুলা তুমি ইনশাআল্লাহ বুঝে যাবে। ওকে ঠিক আছে, চলো আমরা চলে যাচ্ছি, আমরা এর পরবর্তীতে আমাদের
2 নাম্বার যেটা রয়েছে সেই 2 নাম্বারটাতে আমরা চলে যাচ্ছি। আসো। তবে আমি শোনো, আমি তোমাদের এর মাঝে 2 নাম্বারটা শুরু করার আগে আমি অল্প একটু কথা তোমাদের কাছে বলে রাখি। তোমরা অনেকেই হয়তো এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীও হয়তো আছো, বা না থাকলেও তোমরা যারা 26-এর আছো, তোমাদের ছোট ভাইয়া আপু যারা আছে, ওদের জন্য আমি একটা কোর্স অলরেডি লঞ্চ করেছি। এটা আজকে থেকেই মূলত ঘোষণা দিলাম, এর আগে আমি ঘোষণা দিই নাই। তোমাদেরকে একটু জানাই রাখি যে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এটার মোটামুটি সমস্ত একদম বেসিক সহ A to Z একদম ক্লিয়ার এটা পাবে। মাত্র হচ্ছে এই যে 1000 টাকা, এখানে 710 হবে আর কি, মাত্র 1000 টাকা ফি। সেখানে 20 জুন পর্যন্ত, হ্যাঁ এই যে এই মাসের 20 তারিখ পর্যন্ত, 20 জুন পর্যন্ত হচ্ছে একদম 50% ডিসকাউন্টে মাত্র 500 টাকায় আর কি ভর্তি হতে পারবে যারা 27 ব্যাচের আছে, এবং এই 500 টাকা দিয়ে একদম 27 সালের বোর্ড পরীক্ষা পর্যন্ত পড়তে পারবে। একদম 27 সালের বোর্ড পরীক্ষা পর্যন্ত এই এক ফি দিয়ে আর লাগবে না। ওই আমি একটা আমার এরপরে যতগুলা ব্যাচ আসবে প্রত্যেকটা ব্যাচের সমস্ত ক্লাস ওরা ফ্রিতে পেয়ে যাবে। তোমরা যারা পেইড ব্যাচে আছো তোমরা তো জানোই কেমন কি পড়াই, যদি খালি আল্লাহ আমাকে সুস্থ রাখে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ভাইয়া, বিরক্ত হয়েও না, জাস্ট একটু জানাই রাখলাম। তোমাদের ছোট ভাইয়া আপু থাকলে তাদেরকে একটু ভর্তির ব্যাপারে একটু বলিও, ঠিক আছে? ওকে, চলো আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের এরপরে, তাহলে আমরা এই যে 2 নাম্বারটাতে চলে যাচ্ছি। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। শাকিল হোসাইন লিখেছো, আগে যদি আপনার ভিডিওটা না সামনে আসতো স্যার তাহলে 25-এ ফেল করতাম না। আপনার ক্লাস খুব ভালো বুঝি স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি জি জি, ইনশাআল্লাহ, ঠিক আছে। চলো, আচ্ছা আজকে থেকে 27 ব্যাচের ভর্তি আজকে থেকে শুরু হয়ে গিয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। সেম, তাহলে দেখো, রিড দ্য ফলোইং টেক্সট, fill in the blanks with suitable words from the box। একই কথা, there are more words than needed, প্রয়োজনের বেশি আছে। make any grammatical sense if necessary, এ তো আর দেখার দরকার নেই। চলো আমরা এখানে চলে যাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, কমিউনিকেটিভ কম্পিটেন্স মানে হচ্ছে যোগাযোগ যোগ্যতা বা যোগাযোগ দক্ষতা বলতে পারো। কমিউনিকেটিভ মানে হচ্ছে তোমার যোগাযোগ, যোগাযোগ, আর কম্পিটেন্স মানে হচ্ছে প্রতিযোগিতা লিখতে পারো, প্রতিযোগিতা। এখন দেখো, কমিউনিকেটিভ কম্পিটেন্স এটা হচ্ছে যোগাযোগ প্রতিযোগিতা, রেফার্স টু, এই দেখো রেফার্স টু মানে হচ্ছে বলতে বোঝায়, বলতে বোঝায়, যাকে আমরা বলি হচ্ছে অনেকটা বলতে পারো সিনোনিমাস, সিনোনিম যাকে আমরা বলি, হ্যাঁ যাকে আমরা সিনোনিম বলি আর কি। রেফার্স টু তথা বলতে বোঝায়, বলতে মানে কমিউনিকেটিভ কম্পিটেন্স বলতে আসলে আমরা কি বুঝি। দেখো, হ্যাঁ দা, এই দেখো ভাইয়া দা আসতে দেখছো, দেখো তো দা, এই দেখো একটু আগেই তোমাদেরকে শেখাইলাম দা আর্টিকেল। তাহলে এরপরে যেহেতু শূন্য স্থান আসছে, তাহলে বলো এই শূন্য স্থানে আমি কোন পার্টস অফ স্পিচ বসাবো। এটা তুমি বাপের বেটা যদি হয়ে থাকো, আগের ক্লাস যদি মাথা দিয়ে মগজ দিয়ে যদি করে থাকো, এখন তোমার 100% বলা উচিত। বলো 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 ভাইয়া, একটু বলো তো, একটু বলো, দ্রুত বলো। মাহি ফরহান, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, বলো তো, ওকে গুড। হ্যাঁ তার মানে কি, অবশ্যই এখানে একটা কি দিতে হবে বলো তো, একটা নাউন দিতে হবে। ওকে, এই দেখো, টু ইউজ ল্যাঙ্গুয়েজ তথা ভাষা ব্যবহার করার ক্ষেত্রে, দেখো অ্যাপ্রোপ্রিয়েটলি মানে হচ্ছে কি সঠিকভাবে, বা যাকে আমরা বলি যথাযথভাবে, হ্যাঁ যথাযথভাবে, ইন ভেরিয়াস সার্কামস্টেন্স। এই দেখো ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন, এই দেখো ভেরিয়াস শব্দের অর্থ কি বলতো, বিভিন্ন, সার্কামস্টেন্স মানে হচ্ছে পরিস্থিতি, হ্যাঁ পরিস্থিতি তথা বিভিন্ন পরিস্থিতিতে। দেখো একটু খেয়াল করে, হ্যাঁ গুড গুড। তাহলে এখন দেখো, বিভিন্ন পরিস্থিতিতে সঠিকভাবে ভাষাকে ব্যবহার করতে যে যোগ্যতা লাগে সেটাই হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্স। তো দেখো তো, একটা নাউন, উপরে একটা নাউন খুঁজে দেখি, বা যোগ্যতা, যোগ্যতা অর্থ প্রকাশ করে এমন একটা ওয়ার্ড। আমরা যেহেতু জানি যে উইথকুলের ক্ষেত্রে দুইটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, বাক্যের অর্থ অনুযায়ী বক্সের ভিতর থেকে প্রথমত ওয়ার্ড নির্বাচন করতে হবে,
এরপরে ওই ওয়ার্ডকে এই জায়গায় কোন পার্টস অফ স্পিচ আকারে বসবে সেটা দিতে হবে। জাস্ট এই দুইটা আমাদের কাজ, তাই না? আচ্ছা, তাহলে দেখো যোগ্যতা অনুযায়ী ওয়ার্ড কোনটা আছে দেখি। দেখো ডেভেলপড মানে কি? উন্নতি করা। এই দেখো ভাই অ্যাবিলিটি আছে না? হ্যাঁ, এই দেখো 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 দেখো। আচ্ছা, দেখো অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে কি? যোগ্যতা, দক্ষতা কি, তাই না? এবং দেখো অ্যাবিলিটি লাস্টে কি আসছে ভাইয়া? টিওয়াই। টিওয়াই থাকলে তো সেটা নাউন হয়, তাই না? যোগ্যতা। তাহলে তাহলে এখানে কি দিয়ে দিব আমরা? অ্যাবিলিটি, তাই না? এই দেখ অ্যাবিলিটি, বাস হয়ে গেল, শেষ। বুঝতে পেরেছ? এই তো মাশাআল্লাহ, গুড। এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তানিফা জাহান মালিহা অ্যান্সার করে দিয়েছো, গুড। ওকে ওকে, তারপর দেখো জয়নাল বিন ফয়সাল, জয়নাব বিন ফয়সাল, তোমার কি যেন একটা নাম আছে, ভুলে গেছি আমি। আচ্ছা ওকে, হ্যাঁ অ্যাবিলিটি মানে দক্ষতার যোগ্য, জি জি, ওকে। এই যে গুড গুড, হ্যাঁ ইশিতা রোজি অ্যান্সার করে, সাহেরা অ্যান্সার করে দিয়েছে, মিলি অ্যান্সার করে দিয়েছে, মাশাআল্লাহ। এই তো গুড, মানে কি হবে? অ্যাবিলিটি হবে, তাই না? অ্যাবিলিটি। তাহলে এখন দেখো, তাহলে একত্রে একসাথে মিলে যদি আমরা অর্থটা বলি, যে কমিউনিকেটিভ কম্পিটেন্স রেফার্স টু, তোমার যোগাযোগ প্রতিযোগিতা বলতে বোঝায় the ability to use language appropriately to in various circumstances। অর্থটা একটু উল্টা দিক থেকে বলবা, বিভিন্ন পরিস্থিতিতে যথাযথভাবে ভাষাকে ব্যবহার করার যোগ্যতা। বিভিন্ন পরিস্থিতিতে যথাযথভাবে ভাষাকে ব্যবহার করার যোগ্যতা, এটাই হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্স। ওকে, আচ্ছা পাইলাম। এরপর দেখো দেয়ার আর, দেয়ার আর মানে কি? আমরা দেয়ার আর মানে হচ্ছে কি? আছে। দেয়ার আর আছে টু ওয়েস মানে কি? দুইটা পন্থা রয়েছে, দুইটা পন্থা রয়েছে। এই দেখো অফ, দেখো দুইটা পন্থা রয়েছে। কিসের কিসের? কমিউনিকেটিভ কম্পিটেন্স তথা যোগাযোগ যোগ্যতা, যোগাযোগ প্রতিযোগিতা, এটা অর্জনের, এটা অর্জনের দুইটা পদ্ধতি রয়েছে। তাহলে দেখো, তাহলে একটা অর্জন জাতীয় অর্থ, তাহলে উপরে অর্জন জাতীয় একটা ওয়ার্ড এখানে আমাকে আনতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই দেখো অফ আসছে, অফের পর ভার্বের সাথে কি বসে বলো? কি? আইএনজি, তাই না? এখন দেখো, তাই না অর্জন করা জাতীয়, এটা তো না, স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্তভাবে ফ্যাক্ট বিষয়। অ্যাকুইজিশন, এই যে অ্যাকুইজিশন মানে কি? অর্জন। আবার এই দেখ, এই যে অ্যাকোয়ার, অ্যাকোয়ার মানে তো অর্জন। তা আমাকে এই যে অফ এর পর ভাবের সাথে কি? তাহলে আইএনজি, তাহলে আমরা অ্যাকোয়ার নিব নাকি অ্যাকোয়ারিং? হ্যাঁ, ওকে গুড। এই দেখেন তাহলে কি? এই যে এসি কিউ ইউ আই আর, আর ই উঠে কি? আই এন জি। এই দেখেন অ্যাকোয়ারিং কমিউনিকেটিভ কম্পিটেন্স। ওকে, এই যে গুড, হ্যাঁ হ্যাঁ, এই যে সবাই সবাই অ্যান্সার করে দিচ্ছ, মাশাআল্লাহ। ওকে ওকে গুড। হ্যাঁ, না 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 না, এই ডেভেলপিং না, ডেভেলপিং না ভাইয়া, ডেভেলপিং না। তুমি there are two ways of acquiring communicative competence in a language। একটা ভাষায় যোগাযোগ যোগ্যতা, যোগাযোগ প্রতিযোগিতা, এটা অর্জনের, এটা উন্নতির না, এটা অর্জনের, এটা অর্জনের দুইটা পদ্ধতি রয়েছে। হ্যাঁ, এটা অর্জনের, ওকে, এটা অর্জনের দুইটা পদ্ধতি রয়েছে। ওকে, আচ্ছা এরপর আসো দ্য ফার্স্ট, প্রথমটা হচ্ছে দ্য ফার্স্ট ইজ, প্রথমটা হচ্ছে কি? অর্জন। মানে কমিউনিকেটিভ একটা ভাষায় যোগাযোগ যোগ্যতা বা যোগাযোগ দক্ষতা, এটা অর্জনের, এটা অর্জনের দুইটা পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে অর্জন। তার কেমন? এবারে আগে আমার কথা বুঝে শোনে, না বুঝে তো আর আমি স্যার যাবে না, তাই না? আচ্ছা, তথা তুমি একটা ভাষায় কতটা পারদর্শী, কতটা ভালো পারো, এই জিনিসটা অর্জনের জন্য, এই জিনিসটা অর্জনের জন্য দুইটা ওয়ে রয়েছে। ওকে, তার মধ্যে একটা হচ্ছে ভাষাকে অর্জন করা, এটা অর্জনের দুইটা পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে অর্জন। বুঝছো অর্থটা এমন। এটা কেমন কথা? এটা একটু এই নিচের আর দুই তিন লাইন পড়লে এই জিনিসটা তুমি আরো ক্লিয়ার বুঝবা, না বুঝলে আমি শেষে আবার বুঝাবো, নো প্রবলেম, ঠিক আছে? এখন দেখো, তাইলে দ্য ফার্স্ট ইজ, প্রথমটা হচ্ছে, প্রথমটা কি? অর্জন, অর্জনের ইংরেজি। এবং দেখো এই দেখো ইজ, তাহলে এরপরে এখানে কি? সাবজেক্ট পেয়ে গেছো, এই দেখো ভার্ব পেয়ে গিয়েছো, এরপর লাগবে কি এখানে? হ্যাঁ, একটা অবজেক্ট লাগবে, এই দেখেন অবজেক্ট। আর অবজেক্ট হিসেবে কে বসে?
অবজেক্ট হিসেবে ভাইয়া নাউন এবং প্রোনাউন বসে, তার মানে এই জায়গায় একটা নাউন বসাইতে হবে, এটা কি এই দেখেন অ্যাকুইজিশন মানে কি অর্জন, এক কিউ ইউ আই এস আই টি আই ও এন অ্যাকুইজিশন। দ্য ফার্স্ট ইজ অ্যাকুইজিশন, প্রথমটা হচ্ছে অর্জন। কিভাবে আসল, হুইচ যেটা, ইজ সিমিলার টু, সিমিলার টু মানে হচ্ছে মতো বা যাকে আমরা অনুরূপ বলি, হুইচ ইজ সিমিলার টু, সিমিলার থাকলে দেশে টু দিয়ে দিবা, সিমিলার থাকলে টু দিয়ে দিবা, হুইচ ইজ সিমিলার টু যেটা হচ্ছে মতো অনুরূপ, কি দা ওয়ে এমন একটা পন্থার অনুরূপ যে পন্থায় পিপুল ডেভেলপ জনগণ উন্নতি করে, এই দেখে অ্যাবিলিটি যোগ্যতার উন্নতি করে, হ্যাঁ ইন দেয়ার তাদের তাদের এই দেখো ভাইয়া দেয়ার দেয়ার দেয়ারটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, শিখিয়েছিলাম এর আগে বা টেকনিকে শিখিয়েছি, পসেসিভ অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হয় বলো, পসেসিভ অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ বলো, হ্যাঁ কি 100% নাউন। ওকে এই দেখো, এবং দেখো যখন তুমি টাং দেখবা চোখ বন্ধ করে, মাদার টাং মানে মাতৃভাষা, টাং দেখলে আর উপরে যদি মাদার থেকে, অবশ্যই মাদার আছে, অবশ্যই মাদার থাকবে, কারণ মাদার টাং এটা একটা ফিক্সড ওয়ার্ড। যেমন ডাইনামিক ব্যালেন্স পড়াইলাম, এট প্রেজেন্ট পড়াইলাম, ফর এক্সাম্পল পড়াইলাম, হ্যাঁ তদ্রুপ ভাবে মাদার টাং মানে কি মাতৃভাষা। এ দেখো তাহলে এখানে কি দিয়ে দিব, ওই যে আমি না দেখেই লিখলাম, অবশ্যই মাদার এখানে আছে, অ্যাবিলিটি তো আমরা চলে গেছে, তাহলে কোথায় অ্যাকুইজিশন আমাদের চলে গেছে, অ্যাকোয়ারিং এই দেখ এই দেখছো এই যে মাদার, মাদার টাং। ওকে গুড, এই যে অনেকে অ্যান্সার করে দিয়েছো মাশাআল্লাহ গুড। হ্যাঁ লিয়ামনি অর্পা লিখেছো মাদার, ওকে গুড, সবাই লিখবা ভাই, সবাই একটা অ্যান্সার করবা, সবাই একটা অ্যান্সার করবা, ঠিক আছে সবাই একটা অ্যান্সার করো, সবাই একটা অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, নিজে নিজে বুঝে বুঝে, নিজে নিজে বুঝে বুঝে একটু অ্যান্সার করার চেষ্টা করো, নিজে নিজে বুঝে বুঝে একটু অ্যান্সার করার চেষ্টা করো ভাইয়া, একটু অ্যান্সার করার চেষ্টা করো, ভাল লাগবে তোমার কাছে, একটু অ্যান্সার করার চেষ্টা করো, ভাল লাগবে ইনশাআল্লাহ, দেখবে একটু পারবা। আমি আজকে একটু দীর্ঘক্ষণ ক্লাস নেবে ইনশাআল্লাহ, হ্যাঁ যদি আল্লাহ আমার তো জানো একটু একটু ব্যাক পেইন আছে, সমস্যা নাই, এই যে চেয়ার রেখে দিয়েছি, একটু শেষ হলে একটু বসবো, আবার পড়াবো, আবার বসবো, আবার পড়াবো, পড়াইতেই থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে ওকে হ্যাঁ 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 ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তাহলে কি বলছো মাদার টাং, ওকে মাতৃভাষা হয়ে গেল শেষ। আচ্ছা এবার দেখো, তারপরে বাক্যটা একটু দেখো, দ্য ফার্স্ট ইজ অ্যাকুইজিশন, প্রথমটা হচ্ছে অর্জন, হুইচ ইজ সিমিলার টু দ্য ওয়ে পিপুল ডেভেলপ অ্যাবিলিটি ইন দেয়ার মাদার টাং, এটা এমন একটা পন্থা যে পন্থা আসলে আমরা যেরকম মাতৃভাষাকে উন্নতি করি এরকম একটা জিনিস। মাতৃভাষা মায়ের কাছ থেকে যে ভাষাটা তুমি শিখছো, ও ভাই এটা নিয়ে কি কোনো কষ্ট করতে হয়, এর জন্য কি অত বেশি গ্রামার ফ্রামার লাগে, বাংলা যে তুই সারাটা দিন ভর এই যে চাপাটা সারিস তুই, হ্যাঁ এই যে সকালবেলা ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত তোর মুখ জাহারে চলাচলে রে আল্লাহ আল্লাহ দেশে আরে সালাইনে সালাস তোরা, এটা কি তোর তোর কিছু গ্রামার এই সাবজেক্ট এই ভার্ব এই অবজেক্ট এই এক্সটেনশন লাগে লাগে এটা, হ্যাঁ এটা তো লাগে না। বাংলা গ্রামারের যে রিটেন পার্ট ও পড়িস তুই, ও জীবনে পড়িস না, কিন্তু ইংলিশ রিটেন পার্টটা স্যার খুব টেনশনে আছি, গ্রাফ চার্টটা কেমনে লিখবো, পাই চার্টটা কেমনে লিখবো স্যার, স্যার কম্পিলিটিং স্টোরিতে খুব সমস্যা স্যার, প্যারাগ্রাফ তো পারি না, কম্পোজিশন কি করব, রিপোর্টটা কেমনে লিখবো, এই যদি মনে করে এটা খালি ইংলিশে না হয়ে বাংলায় হইতো, এই তো টেনশন ছিল, আর তুই কত দৌড় গ্রাফ চার্ট পাই চার্ট ও কোনো ব্যাপার, ওই এক রাতে কুপাই দিবেন, হ্যাঁ কারণ ইংলিশ তো তোমার মাদার টাং, নো মনু বাংলা তোমার মাদার টাং, একদম কোপাই দাও 100 ও না পড়ি তুমি ভাড়া লিখে দিয়ে আসো, হ্যাঁ খাতা ভরিয়ে ধুয়েছো একদম পুরা, কিন্তু ইংলিশ তার মাদার টাং না, তার মানে এই যে এটা কি অর্জন, এটা অটোমেটিক্যালি হয়ে গেছে তোমার, এটা বুঝছো, এক হ্যাঁ আসো এরপর আসো এরপর আসো এরপর আসো আচ্ছা 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 দেখো তারপর আসো, দেয়ার আর এ দেখো দে আর ওয়ানলি অ্যাওয়ার অফ, দেখো দে আর ওয়ানলি অ্যাওয়ার অফ, তারা সচেতন থাকে, দেখো তারা সচেতন থাকে, হ্যাঁ ওয়ানলি ওয়ানলি কেউ, দেখো এই দেখো দা, তাহলে দা এই দেখো তারপরে তাহলে কি দিব, অবশ্যই একটা নাউন দিব, তাই না ভাইয়া, এখন এখানে অবশ্যই একটা নাউন দিব, এই দেখো তাহলে দে আর ওয়ানলি অ্যাওয়ার অফ, তারা একমাত্র সচেতন, দেখো দ্যাট দ্যাট যে মানে তারা তারা একটা বিষয়ে সচেতন থাকে, হ্যাঁ দেখো তো বিষয়ের ইংরেজি, এই দেখো এই যে ফ্যাক্ট ফ্যাক্ট, হ্যাঁ এই দেখো ফ্যাক্ট, খেয়াল করো একটু, এই দেখো তাইলে দে আর ওয়ানলি তারা কেবলমাত্র অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট,
তারা একটা একটা বিষয়ের প্রতি তারা সচেতন, দ্যাট যে দে আর, এই দেখো দে আর এই দেখ আর আসছে, তাহলে আর এর পরে দে আর, তাহলে এই দেখো দে আর, তারা তারা এই তারাই তো করবে, হ্যাঁ, দা ল্যাঙ্গুয়েজ ভাষাটাকে। দেখো এরপরে তাহলে আমরা যেহেতু এই যে দে এটা সাবজেক্ট, এটা ভার্ব, সাবজেক্ট ভার্বের কাজ করবে, তার মানে এটা কি আইএনজি ওয়ার্ড একটা দিতে হবে, তাই না? এখানে তাহলে প্যাসিভ যেহেতু নেয়, বাক্যটা যেহেতু অ্যাক্টিভ, দে আর এই যে তারা ভাষাটা ব্যবহার করছে, তারা ভাষাটা ব্যবহার করছে, তারা ভাষাটা ব্যবহার করছে। ব্যবহার করার ইংরেজি কোথায় কোথায়? এই দেখো ইউজড এখানে আসছে ভাই, কিন্তু ইউজড তুমি দিবা যেহেতু এখানে তারা ব্যবহার করছে, অ্যাক্টিভ। বলছিলাম না যে অ্যামিজারের পরে যে ভার্বটা তুমি দিবা হয় আইএনজি অথবা ভি3, অ্যাক্টিভ হইলে আইএনজি, প্যাসিভ হইলে ভি3। দেখো টেকনিক শিখিয়েছি না? তাহলে বলো এখানে কি হবে? দে আর ইউজিং, তাই না ভাইয়া? এই দেখ দে আর ইউজিং, তারা ব্যবহার করছে। মাশাআল্লাহ, গুড। এই তো হ্যাঁ, এই তানিফা জাহান মালিহা অ্যানসার করে দিয়েছো। দে আর না লার্নিং দিও না, দে আর ইউজিং, হ্যাঁ দে আর ইউজিং, তারা ব্যবহার করছে ল্যাঙ্গুয়েজ, তারা ভাষাটাকে ব্যবহার করছে ফর জন্য, কিসের জন্য? তারা ভাষাটাকে ব্যবহার করছে কিসের জন্য? কিসের জন্য? এই দেখেন ভাইয়া, হ্যাঁ ফর কমিউনিকেশন, ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য। বাস, এখানে কোনো চেঞ্জের কিছু নাই, এখানে নাম ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য। এই দেখো তাহলে কমিউনিকেশন, ওকে, কিসের জন্য বলো তো? যোগাযোগের জন্য। মাশাআল্লাহ, এই দেখো তাহলে একসাথে একটু বুঝো। দে আর ওনলি অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, তারা কেবলমাত্র একটা বিষয়ের প্রতি খুবই সচেতন, দ্যাট যে দে আর ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, তারা তাদের ভাষাটাকে ব্যবহার করছে যোগাযোগের জন্য। ওকে, তাহলে আমরা পুরোটা অর্থ একদম ক্লিয়ার করে অর্থ সহ বাস হয়ে গেল। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আসুন, ইট ইজ, এই দেখো এ আস, দেখছো? এই দেখো ইট ইজ আ সাবকনশাস প্রসেস। দেখো এ সাবকনশাস, এই যে কোনো শব্দের সাথে ও ইউএস থাকে, কোন শব্দের শেষে যে ও ইউএস থাকে, চোখ বন্ধ করে বলে দেবা কি অ্যাডজেক্টিভ। এখন দেখো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্রসেস, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি থাকে? এই বেটা, অ্যাডজেক্টিভের পরে কি থাকে? নাউন থাকে। আর আগে কি থাকে? এই অ্যাডজেক্টিভের আগে বল, এখানে এই শুনিস তাহলে কি কোন পার্টস বসবো বলো? যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছিস বা যারা আমার ফার্স্ট পেপারে ক্লাস করছিস, আমার দৃঢ় বিশ্বাস, 100% বিশ্বাস, তারা এগুলো এখন একটু হলেও ধরতে পারতেছিস যে এরকম হইলে এই দিতে হয়, এরকম হইলে এই দিতে হয়, মানে একটু 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 পারতেছিস ইনশাআল্লাহ, এতটুকু বলি। এখানে কি দেবো বলো? অ্যাডভার্ব, তাই না ভাইয়া? গুড। দেখো তাইলে ইট ইজ আর্টিকেল বা তিনটা ওয়ার্ড, ইট ইজ আ সাবকনশিয়াস মানে হচ্ছে অবচেতন, হ্যাঁ অবচেতন, হ্যাঁ অবচেতন। আর প্রসেস মানে কি? প্রক্রিয়া। ইট ইজ আ ড্যাশ, তুমি এই জায়গাটা অ্যাডভার্ব দিতে হবে, তাই না? দেখো হ্যাঁ হ্যাঁ, তাহলে ইট ইজ আ ড্যাশ, কি তোমার হচ্ছে সাবকনশিয়াস প্রসেস। একটু বলো তো কি কি হতে পারে, কি হতে পারে দেখি। হ্যাঁ ওকে ওকে, গুড। তাহলে এখন দেখো এটা হচ্ছে একটা অবচেতন প্রক্রিয়া। কিসের অবচেতন প্রক্রিয়া? ডেভেলপ, নো, স্পন্টেনিয়াস, নো। এই কি আসছে? ন্যাচারাল। ইট ইজ আ ন্যাচারালি সাবকনশিয়াস প্রসেস, প্রকৃতিগতভাবে এটা একটা অবচেতন প্রক্রিয়া। সেটা কেমন? সেটা হলো মনের অজান্তেই আমরা যেগুলা শিখে ফেলি। তুমি এই যে বাংলা ভাষাটা তুমি যে শিখছো, তুমি কি তোমার কিছু গ্রামার পড়ে পড়ে শিখছো না? বল, তুমি কি গ্রামার পড়ে পড়ে শিখছো? নো, এই বাপ দাদার কাছ থেকে, মার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, বোনের কাছে, আশপাশে এটা ওটা শিখে সব এমনি অটো শিখে গেছো। এটা এই যে অটো শিখে গেছো না, এটাই ইট ইজ আ ন্যাচারাল সাবকনশিয়াস প্রসেস। এটা হচ্ছে একটা প্রকৃতিগত অবচেতন একটা প্রক্রিয়া। আমি জানি না যে আমি কত কত বাক্য কত কিছু শিখে ফেলেছি। এই বাংলা ভাষার কয়টা ওয়ার্ড তুই শিখছিস, কয়টা বাক্য তুই শিখছিস, কতটুকু কথা তুই শিখছিস, কতটুকু কি এগুলা তুই জানিস? হ্যাঁ, এটা তোর না, তুই জানিস না। দিস ইজ ন্যাচারাল সাবকনশিয়াস প্রসেস। বুঝতে পেরেছো? কথা বলো, বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখো, আমরা এখানে ন্যাচারাল সাবকনশিয়াস প্রসেস এটাও দিতে পারো, অথবা ন্যাচারালি সাবকনশিয়াস প্রসেস এটাও দিতে পারো, দুটোই হবে এখানে সব। কারণ ন্যাচারাল, এখানে ওই যে অ্যাডজেক্টিভ মিলে অ্যাডভার্বের অর্থ টেনে নিব আমরা, সমস্যা নেই। এখানে তুমি ন্যাচারাল বা ন্যাচারালি দুটো যে কোনো একটা দিতে পারো।
তাহলে আমরা কোনটা দিব বলো তো? আমি দুইটা লিখে দিলাম, NATURA, ন্যাচারাল এটা হতে পারে, অথবা NATURALLY ন্যাচারালি। আগে আমাকে একটু বলো তুমি এই প্রসেসটা বুঝছো কিনা, তথা প্রকৃতিগত অবচেতন প্রক্রিয়া এই জিনিসটা কি তুমি বুঝছো? আমাকে একটু প্রত্যেকটা শিক্ষার্থী আমাকে একটু কমেন্ট করে জানাও, প্রত্যেকটা শিক্ষার্থী আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা কি এটা বুঝতে পেরেছো? কথা বলো ভাইয়া, বুঝতে পেরেছো? ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসো দেখো, ইন হুইচ মানে হচ্ছে যেখানে, হ্যাঁ, ইন হুইচ যেখানে, এই দেখো ইউজার্স মানে কি, ব্যবহারকারীরা, দেখছো এই যে প্লুরাল, এই যে দেখো আর হয়েছে, ইউজার্স আর নট মানে ব্যবহারকারীরা না। আচ্ছা দেখো, হ্যাঁ, ব্যবহারকারীরা কি, দেখো দেখো এই অফ আসছে, অফ যদি আসে শূন্যস্থানের পরে আর উপরে যদি অ্যাওয়ার থাকে চোখ বন্ধ করে, অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ মানে কি সচেতন। দেখ অ্যাওয়ার যদি থেকে থাকে চোখ বন্ধ করে, ভাই বললাম না মানে সলভ করতে করতে কিছু টেকনিক অটো, আমি জানি না উপরে কি আছে কিনা, কিন্তু অফ যেহেতু পাইছি তারপরে এখানে উপরে অ্যাওয়ার থাকলে চোখ বন্ধ, অ্যাওয়ার অফ মানে এটা ফিক্সড ওয়ার্ড, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, দেখো আছে কিনা, দেখো এই দেখো, এই দেখছো এই আওয়ার, তারপরে এখানে কি দিব, অ্যাওয়ার অফ, AWAR, অ্যাওয়ার অফ, দেখছো? তাহলে আর নট অ্যাওয়ার অফ, তারা সচেতন থাকে না কিসে, এদের অ্যাকোয়ারিং আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা শেখার ব্যাপারে তারা সচেতন থাকে না, অটোমেটিক্যালি আমরা শিখে ফেলি এটা। আমরা বাংলা ভাষা শিখেছি, আমরা অত সচেতন ছিলাম না, এমনি অটো শিখে গেছি। বাংলা ভাষা শেখার জন্য আমাদের সতর্ক থাকতে হয় নাই, এমনি পারি। যারা ইংরেজ, ওদের ইংরেজি ভাষা শেখার জন্য ওদের সতর্ক থাকতে হয় না, এমনি ইংরেজ ও এমনি পারে। তুমি যদি যদি আমি ইংরেজ হইতাম রে, এত কষ্ট করে পড়া লাগতো না, এমনি পারতাম, কত। আচ্ছা দেখছো, আর তারপরে দেখো ইন নন টেকনিক্যাল টার্মস, সহজ ভাষায় যদি বলি, নন টেকনিক্যাল টার্মস মানে সহজ ভাষায়, হ্যাঁ, সহজ ভাষায়, হ্যাঁ, সহজ ভাষায় যদি আমরা বলি, এই যে অ্যাকুইজিশন অর্জন, ইজ আ পিক আপ, এই দেখো পিক আপ, পিক আপ আ ল্যাঙ্গুয়েজ, দেখো পিক আপ মানে বুঝো, হ্যাঁ, পিক আপ মানে কি, আয়ত্ত করা। পিক আপ শব্দের অর্থ হচ্ছে তোমার আয়ত্ত, এই যে আয়ত্ত করা। অ্যাকুইজিশন ইজ পিক আপ, এটা হচ্ছে আয়ত্ত করা, হ্যাঁ, আয়ত্ত করা, নিয়ে আসা। আর ল্যাঙ্গুয়েজ একটা ভাষাকে আয়ত্ত করে নিয়ে আসবা কিভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে, কোনো চাপাচাপি নেই, এমনি অটো, হ্যাঁ। এই দেখো তাইলে, এই দেখো তুমি ভার্ব পাইছো, দেখেন কি লিখবে তাইলে একটা, এই যে এটা অ্যাডভার্ব, তাহলে বসাই দিবা, শেষ যেহেতু। কোথায়, এই যে স্বতঃস্ফূর্ততা, স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্ত ভাবে, এই যে SPONTANEOUSLY, হ্যাঁ, স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্ততা। The acquisition is picking up a language spontaneously, যে অর্জনটা হচ্ছে একটা ভাষাকে স্বতঃস্ফূর্ত ভাবে শেখা। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা পুরোটা মোটামুটি পড়ে ফেললাম। দেখো আগের সময় একটু কম লেগেছে, হ্যাঁ, তুমি এখন আমরা ধরে ধরে আবার একটু বলি, দেখবা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। কমিউনিকেটিভ কম্পিটেন্স, যোগাযোগ দক্ষতা বা যোগাযোগ যোগ্যতা, প্রতিযোগিতা, রেফার্স টু, এটা বলতে আমরা কি বুঝি, দ্য অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইন ভেরিয়াস সার্কামস্টেন্স, বিভিন্ন পরিস্থিতিতে যথাযথভাবে ভাষাকে ব্যবহার করার যোগ্যতা, এর নামই হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্স। ওকে, there are two ways of acquiring communicative competence, যোগাযোগ যোগ্যতা অর্জনের দুইটা পদ্ধতি রয়েছে। আমরা এখানে পাইলাম যে দা আর্টিকেল, তারপর একটা নাউন দিয়েছে, বাস, অর্থ অনুযায়ী এবিলিটি, অফটা প্রিপজিশন, এরপর ভার্বের সাথে আইএনজি, দেখলে অ্যাকোয়ার থেকে অ্যাকোয়ারিং দিয়েছে, ক্লিয়ার। ইন আ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষায়, দ্য ফার্স্ট ইজ অ্যাকুইজিশন, তথা একটা ভাষার কমিউনিকেটিভ কম্পিটেন্সের দুইটা বিষয়, তার মধ্যে একটা হচ্ছে দ্য ফার্স্ট ইজ অ্যাকুইজিশন, প্রথমটা হচ্ছে অর্জন। অর্জন জিনিসটা কি, হুইচ ইজ সিমিলার টু, যেটা হচ্ছে মতো, দ্য ওয়ে পিপল ডেভেলপ অ্যাবিলিটি ইন দেয়ার মাদার টাং, যেভাবে করে জনগণ তার মাতৃভাষার ওই ওয়েটাকে উন্নতি করে, জিনিসটাকে বোঝানো হচ্ছে। ওকে, দে আর ওনলি অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, তারা একটা বিষয়ের প্রতি একটু সচেতন থাকে, দ্যাট দে আর ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, তারা তাদের ভাষাটাকে ব্যবহার করছে যোগাযোগের জন্য, এছাড়া অন্য কোনো কিছুর জন্য তারা এটা থাকে না।
জাস্ট আমি যোগাযোগের জন্য আমার ভাষাটা শিখছি, বাস এতটুকু, আর কিছু না। ইট ইজ আ ন্যাচারালি সাবকনসিয়াস প্রসেস। এটা হচ্ছে একটা প্রকৃতিগতভাবে অবচেতন একটা প্রক্রিয়া, ইন হুইচ যেখানে ইউজার্স আর নট অ্যাওয়ার অফ অ্যাকোয়ারিং আ ল্যাঙ্গুয়েজ, যেখানে ব্যবহারকারীরা ভাষা অর্জনের ক্ষেত্রে অতটা সচেতন থাকে না, অটোমেটিক্যালি এমনি তারা শিখে যায়, এমনি হয়ে যায়। এটা এর জন্য নতুন করে এই সেই এটা ওটা লাগে না, এমনি তারা শিখে যায়। ইন নন টেকনিক্যাল টার্মস, যদি সহজ ভাষায় যদি আমি কথাটাকে একটু বুঝিয়ে বলি তোমাকে, এটা হচ্ছে অ্যাকুইজিশন ইজ পিকিং আপ আ ল্যাঙ্গুয়েজ স্পন্টেনিয়াসলি, যে অর্জনটা হচ্ছে একটা ভাষাকে স্বতঃস্ফূর্তভাবে আয়ত্ত করা। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। এখন আমাকে একটু বলো, আমাকে একটু বলো তো ভাইয়া, তোমরা কি একদম ফার্স্ট টু লাস্ট ক্লিয়ার হয়েছো? এটা আমাকে একটু বলো তো ভাইয়া, দেখি কে কে ক্লিয়ার হয়েছো। তোমরা কে কয়টা শূন্যস্থান ক্লিয়ার হয়েছে আমাকে একটু বলো। আমি সবার কমেন্ট দেখছি, সবাই একটু কমেন্ট করবা। হ্যাঁ প্রিয়া, থ্যাংক ইউ। আয়েশা সিদ্দিকা, প্রিয়া, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ আজিজ খান, থ্যাংক ইউ। আমার এই অসুস্থ হওয়ার পর থেকে বুঝছো, মানে শরীরটা মানে বিশেষ করে হয়ে যায়, মানে কিছুক্ষণ কথা বলার পরেই মানে গলাটা একদম শুকিয়ে আসে, পানি খেতে হয়, আর হচ্ছে মানে ঠোঁট গুলাও একদম শুকিয়ে আসে, একটু মেরিল ব্যবহার করতে হয়। আমি রেগুলার মেরিল ব্যবহার করি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। চলো আমরা চলে যাচ্ছি এর পরবর্তীটাতে। চলো আমরা তাহলে 2 নাম্বারটা শেষ করলাম। চলো আমরা 3 নাম্বারটাতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একই কথা, রিড দ্য ফলোইং টেক্সট and fill in the blanks with suitable words from the box. There are more words than needed. Make any grammatical change if necessary. Okay, আসো। টেলিভিশন, দেখো কি আসছে, এই দেখো হ্যাজ আসছে। আমরা জানি হ্যাজের পরে, এটা টেকনিকের মধ্যে তোমাদেরকে শিখিয়েছি, হ্যাজের পরে ভার্বের কত নাম্বার ফর্ম বসে? 3 নাম্বার ফর্ম বসে, কি তাই না? তার মানে এই জায়গাটিতে আমাদের ভিতরে একটা ফর্ম বসাইতে হবে। টেলিভিশন হ্যাজ ড্যাশ দ্য মোস্ট কমন, এই দেখো মোস্ট কমন মানে অতি সাধারণ, আর ওয়াইড স্পিড, মোস্ট কমন মানে হচ্ছে অতি সাধারণ, আর ওয়াইড স্পিড মানে হচ্ছে ব্যাপক। হ্যাঁ, ব্যাপক। ড্যাশ অফ এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট মানে তো জানি বিনোদন, তাই না? আচ্ছা, বিনোদনের। অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বে। তাহলে অতি সাধারণ এবং ব্যাপক ড্যাশ বিনোদনের একটা, তাহলে কি দেখো তো, একটু অর্থ তোমরা একটু বোঝার চেষ্টা করো তো দেখি তোমরা এখানে কোনো কিছু, যে টেলিভিশনটা অতি সাধারণ হয়েছে, তাই না? যে আমাদের কাছে একদম অতি সাধারণ ভাবে হয়েছে এটা। আমরা দেখো, ইভেন, নো, রান, নো, ডিস্টেন্স, নো, শো, নো, ওয়াচ, নো, চ্যানেল, নো, ইনফরমেশন, ভ্যারি,
এই দেখেন শব্দ কি, এই দেখো বিকাম। বিকাম মানে কি, হওয়া, তাই না ভাইয়া? বিকাম শব্দের অর্থ কি, হওয়া। তার মানে জানি বিকাম, বিকেম, বিকাম, এটা তিনটা ফর্ম। তো এখানে তাহলে হ্যাজ বিকাম, তাই না? এই দেখো হ্যাজ বিকাম। The television has become the most common. টেলিভিশনটা হয়েছে অতি সাধারণ। And widespread. Widespread মানে কি, ব্যাপক। Dash entertainment. বিনোদনের ব্যাপক এই সোর্স। সোর্স মানে কি, উৎস। বিনোদনের একটা ব্যাপক উৎস, সোর্স, উৎস। তাহলে কি দিতে পারি আমরা, এটা ভ্যারিড, এটা ওয়াইড স্প্রেড, সোর্স। আবার সোর্সের সাথে কি বসে জানো, সোর্স অফ। অফ দেখেও বোঝা যায় যেখানে সোর্সই হবে, কাইন্ডস অফ, তারপর হচ্ছে তোমার সোর্স অফ, এরপর হচ্ছে তোমার কি বলে আর টাইপস অফ, কিছু শব্দ আছে এগুলোর পরে অফ বসে। তাহলে এখন দেখো তার অর্থ হয়ে গেল the and widespread source of entertainment, বিনোদনের ব্যাপক উৎস of the present world, বর্তমান বিশ্বে। ব্যাস, খুব সুন্দর মতো করে আমরা এটা পেরে গেলাম। দেখো আগের সাথে এটা কিন্তু একটু সহজ লাগছে, ইনশাআল্লাহ আরো সহজ লাগবে। দাঁড়াও। a wide range of, এই দেখো a wide range of, এই পুরাটা মিলে অর্থ হচ্ছে ব্যাপক। পুরাটা মিলে অর্থ কি বলতো, ব্যাপক। a wide range of programs, এই দেখো অনুষ্ঠান, প্রোগ্রাম তো অনুষ্ঠান, অফ। দেখো a wide range of programs of dash dash interest, ওরে বাবা পুরাটা মিলে দেখছো, এরপরে যা হচ্ছে তোমার ভার্ব। ওরে বাবা, তাহলে এই জায়গা থেকে শুরু করে এ পর্যন্ত এটা হচ্ছে সাবজেক্টের জায়গা। দেখো সাবজেক্ট বিশাল এক সাবজেক্ট, হ্যাঁ। a wide range of programs of dash interest, তাহলে দেখো তো ইন্টারেস্ট মানে কি, মজা, হ্যাঁ মজা। দেখো তাহলে মজা, কেমন মজা, কেমন মজা, তাহলে ইন্টারেস্ট, দেখো মজা, এটা যে মজা অর্থ যদি ধরি, এটা কি একটা নাউন, নাউনের আগে এখানে কি লাগবে তাহলে একটা বলো, নাউনের আগে কি লাগে, কথা বলো, কি একটা অ্যাডজেক্টিভ লাগে। নাউনের আগে তো অ্যাডজেক্টিভ বসাতে হবে, কিন্তু অ্যাডজেক্টিভ ওয়ার্ড দিতে হবে। এখন কেমন মজা, তার মানে কি, মানে দেখো মজার সাথে কি ইভেন, ইভেন রান এগুলো যায়, ডিস্টেন্স, শো, ওয়াচ, চ্যানেল, ইনফরমেশন। এই দেখো ভ্যারি, ভ্যারি থেকে আমরা যদি ভ্যারিয়াস, ভ্যারিড, ভ্যারিড বিভিন্ন ধরনের মজা, ভ্যারি। তাহলে আমরা এখানে ভ্যারি থেকে, এই যে গুড, তাহলে এই না ভেরি না, এটা ভ্যারি, এটা ভ্যারি। এই ভেরি বলিস কেন, এই এটা এদিকে খেয়াল কর, এই পাগলা, এই তো মাথা নষ্ট করবেন তোরা। এই দেখ একটা হচ্ছে ভেরি আর একটা হচ্ছে ভ্যারি, এই দেখ VARY, বেটা এটা খেয়াল করি, চোখ দিয়ে এগুলাই, এই ভুলই তো তোদের সমস্যা। এই দেখ এটা ই, আর এই দেখ এই দেখ, হ্যাঁ দেখছো। আচ্ছা দেখো একটু খেয়াল করো তো, এখানে দেখো এই যে ভ্যারি যে শব্দটা, ভ্যারি শব্দটার ভ্যারি থেকে আমরা ভ্যারিয়াস যেটা আমরা করি, হ্যাঁ VRIOUS, এই দেখো ভ্যারিয়াস। আবার ভ্যারিড VARIED, এই দেখো ভ্যারিড। ভ্যারিয়াস মানে কিন্তু বিভিন্ন, এই দেখো বিভিন্ন। আবার ভ্যারিড মানে হচ্ছে তোমার বিভিন্ন, ওকে। দেখো তাহলে ভ্যারিয়াস কাইন্ডস অফ, আমরা বলি না ভ্যারিয়াস কাইন্ডস, আবার ভ্যারিড কাইন্ড হতে পারে, তুমি যেটা মন চাই তুমি দিতে পারো, নো প্রবলেম। তবে এখানে ভার্ব থেকে সরাসরি যদি তুমি করো, অ্যাডজেক্টিভ করো, তোমার এইটা দেওয়াটা হচ্ছে বেস্ট, ভ্যারিড। এখন বলো তোমরা কোনটা দিবা, এখন বলো কোনটা দিবা। তাহলে এটা ভার্ব থেকে হইলে সরাসরি ভ্যারিড, এটা দেখো ভ্যারি থেকে ভ্যারিয়াস বা ভ্যারিড দিতে পারো, তবে এটা আমাদের কাছে বেশি প্রচলিত, তাই না? কিন্তু ভ্যারিয়াস ইন্টারেস্ট হয় না, ভ্যারিড ইন্টারেস্ট হয়, বুঝছো? একটু লিখে রাখতে পারো ভাইয়া, যে ভ্যারিড VARID, ভ্যারিড ইন্টারেস্ট, REST ইন্টারেস্ট, হ্যাঁ ভ্যারিড ইন্টারেস্ট, ওকে। সো আমরা তাহলে এখানে তাহলে কি দিতে পারি বলতো, তাহলে ভ্যারিড ইন্টারেস্ট, তাই না ভাইয়া? তাহলে কি নিব এখানে, ভ্যারিড, এই যে VARIED, ভ্যারিড, ওকে। তাহলে দেখো a wide range of programs of varied interest, তথা বিভিন্ন রকমের মজার ব্যাপক প্রোগ্রামগুলি ইজ টেলিকাস্ট। টেলিকাস্ট মানে কি, প্রচার করা। টেলিকাস্ট শব্দের অর্থ হচ্ছে তোমার কি, প্রচার করা। প্রচার টেলিকাস্টের সাথে কি বসে, অন বসে, টেলিকাস্ট অন, তা প্রচার করা হয়, হ্যাঁ। স্যার অফ, শাকিল স্যার অফ তো প্রিপজিশন, তাহলে
ভ্যারিড হবে না স্যার, ভ্যারিং, না 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 না, দেখো এখানে ভ্যারিড ইন্টারেস্ট, এটা একটা অনেকটা বলতে পারো একটা ফিক্সড ওয়ার্ডের মতো, মানে কিছু কিছু ওয়ার্ড আছে না, মানে এটার সাথে এইটাই দিতে হয়, অন্যটা দেওয়া যায় না। যেমন ফর এক্সাম্পল, অ্যাট প্রেজেন্ট, ডাইনামিক ব্যালেন্স, আরো জন্য কি কি জন্য শিখাইলাম, কাইন্ডস অফ, অ্যাওয়ার অফ, ভ্যারিড ইন্টারেস্ট, এরকম কিছু ওয়ার্ড তুমি পাবা যেগুলোর সাথে এই ওয়ার্ডের সাথে এটা দেওয়াটাই ভালো, অন্যটা ব্যবহার করাটা ঠিক হবে না এখানে, বুঝছো, এরকম কিছু বিষয় আর কি। এটা আমি বলতে স্যার এগুলো আমরা শিখবো কোত্থেকে, আমরা এটা পারবো কোত্থেকে, এই যে তুমি আমার কাছ থেকে শিখতেছো, আমার কাছ থেকে পড়তেছো, তুমি বইতে পড়বা, বা এই যে আমি 30টা এখানে নিয়ে আসছি, এইগুলা তুমি বারবার একটু পড়বা, বলে বুঝতে পারবা যে কোথায় কোন ওয়ার্ডটা আমরা ব্যবহার করবো, বুঝছো না বিষয়টা? কারণ দেখো তোমরা একজন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, তুমি তো এই শব্দ ভান্ডার সম্পর্কে এত ডেপথ নলেজ তো তোমার এখনো হয় নাই। এজন্য তুমি কিছু কিছু বিষয় সব একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং যদি বলতে যাই ভাইয়া, কিছু কিছু জায়গা আছে তোমরা যতটা না বেশি বোঝার চেষ্টা করবা, তার চেয়ে বেশি তুমি একটু মুখস্থ মুখস্থ রাখাটা ভালো। কারণ এই শর্ট টাইমে বা ইন্টারমিডিয়েট লেভেলের একটা বাচ্চা এত বুঝতে পারে না, যেমন এটা অনার্স লেভেলে গিয়ে হয়, বা জব প্রার্থীরা এটা করে, কারণ এখানে হিউজ একটা সময় আমরা পাই, ওই সময়টাতে একদম ভেঙে শব্দ শব্দ ভাঙতে হয়, এই শব্দটা কেন এখানে, এই শব্দটা এখানে না দিয়ে এখানে এই শব্দটা কেন হলো না, এরকম কিছু শব্দগত কিছু ভিন্নতা, শব্দগত ব্যবহারের কিছু পার্থক্যতা, এরকম কিছু আছে, এগুলো ইন্টারমিডিয়েটে তুমি এত শিখতে গেলে লাস্টে তোমার আমসালা দুইটাই চলে যাবে। এজন্য কিছু কিছু জায়গা আমি বলে দিই, এটা তুমি এখানে এই ওয়ার্ডটা ইউজ করো, দেখো আমি ওখানে অত বেশি ব্যাখ্যা টানি না, এটা আমার মনের মধ্যে আসে যে একটু বলবো নাকি বলবো না, কিন্তু চিন্তা করি ইন্টারমিডিয়েট একটা স্টুডেন্ট ওরে, কারণ হচ্ছে দেখো একই এই পড়াশোনা ভাইয়া, বেসিক যে অল ওভার কিছু পড়াশোনা, এটা না সব ক্লাসে একই, কিন্তু ক্লাস ভেদে একটু ভাঙাটা কম আর বেশি হয়। এই যে বেসিক আলোচনা তোমাদেরকে করাই, তোমাদের পড়ানোর সিস্টেমেটিক ওয়ে যেরকম হবে, একটা ক্লাস 10-এর বাচ্চাকে কি আমি ওইভাবে করে পড়াবো? নো, ওরা আরেকটু কম পড়াবো, তোমাকে একটু বেশি পড়াবো। বা তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি যদি অ্যাডমিশনে যখন তুমি আসবা, তখন তোমাকে একদম নাড়ি ভুড়ি ভেঙে বেসে কুটে খাইয়ে খুইয়ে সব দেখাবো তোমাকে এখানে। হ্যাঁ, ওই অ্যাডমিশনের সময় তুমি বিস্তারিত পাবা এখানে। এই জন্য কিছু বিষয় এরকমটা থাকবে, আমি আশা করি বুঝাইতে পেরেছি তোমাকে কথাটা। ওকে, আচ্ছা ভাই চলো 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 আমরা চলে যাচ্ছি। তাইলে দেখো ভ্যারিড ইন্টারেস্ট ইজ টেলিকাস্ট অন, এই দেখো নুমেরাস, নুমেরাস মানে হচ্ছে বহু সংখ্যক, হ্যাঁ বহু সংখ্যক, এই দেখো বহু সংখ্যক কি, তাহলে এখন দেখো যে বিভিন্ন রকমের মজাদার ব্যাপক প্রোগ্রামগুলি টেলিকাস্ট প্রচার করা হয় অন নুমেরাস, মানে বহু সংখ্যক কি, ইভেন্ট, রান, ডিস্টেন্স, শো, ওয়াচ, নাকি এই দেখো চ্যানেলস, বিভিন্ন রকমের চ্যানেল, বাংলাদেশে এখন অনেক সাংঘাতিক আছে, সরি সাংবাদিক, আমি সাংঘাতিক বলে ফেললাম আর কি, আচ্ছা তাহলে বিভিন্ন রকমের চ্যানেল এটা প্রচার করা হয়। এখন তুমি কি দিও, ভেরিয়াস, এই দেখো এখানে কিন্তু ভেরিয়াস থাকতে পারতো, অথবা নুমেরাস, ওকে ভেরিয়াস, নুমেরাস, বহু সংখ্যক, বিভিন্ন রকমের কি চ্যানেল, তাই না, CHANNELS চ্যানেলস, আরে এখানে তো ই হয়ে গেল, CHANNELS, যেহেতু নুমেরাস বহু সংখ্যক তারপরে কি চ্যানেলস, হ্যাঁ চ্যানেল, ওকে মাশাআল্লাহ, হ্যাঁ আচ্ছা ওকে গুড, হ্যাঁ হ্যাঁ গুড, ওকে ভাইয়া আশা করি বুঝতে পেরেছেন, ওকে আচ্ছা তাহলে দেখো এই যে চ্যানেলস, ওকে গুড গুড গুড, হ্যাঁ জি 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ শাহেরা শেখ, থ্যাংক ইউ, এজ আ রেজাল্ট অন দ্য কন্ট্রারি দেয়ার আর দ্য এক্সাম্পল অফ ফিক্সড এক্সপ্রেশন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, হ্যাঁ শাহেরা খুব ভালোই পারিস, ভালো লেগে থাকিস তুই, হ্যাঁ তুই কোন গ্রুপের, কমার্সের না সায়েন্সের নাকি আর্টসের, হ্যাঁ লেগে থাকিস না, তোমরা অনেক আমি দেখি তো কমেন্ট গুলো তো সবার দেখি, বেশ কিছু স্টুডেন্ট আমার আছে খুব ভালো করছো, আলহামদুলিল্লাহ খুবই ভালো করছো, ওকে আচ্ছা এরপর আসো, অলমোস্ট, এই দেখো অলমোস্ট প্রায় এভরি মিডল ক্লাস, এই দেখো মিডল ক্লাস মানে কি, হ্যাঁ মানে মধ্যবিত্তটাকে আমরা বলি, হ্যাঁ মধ্যবিত্ত, এখানে এখানে ক্লাস মানে কিন্তু শ্রেণী বলা যাবে না, মধ্যবিত্ত, মধ্য শ্রেণী, ওই একই কথা আর কি, ধরো এন্ড ওয়ার্কিং ক্লাস তথা হচ্ছে শ্রমিক শ্রেণী যারা আছে, হ্যাঁ শ্রমিক, এই যে শ্রমিক শ্রেণী তথা মধ্যবিত্ত এবং শ্রমিক শ্রেণী যারা আছে, এই দেখো ফ্যামিলিস, দেখছো ফ্যামিলি থেকে কি হয়ে গেছে ফ্যামিলিস, যেহেতু একটা না একের অধিক, তাই না, যেহেতু একটা না, হ্যাঁ একটা না একের অধিক এই পরিবারগুলা, প্লুরাল
এই দেখো হ্যাভ হয়ে গেছে, দেখছো ভাইয়া, হ্যাভ এখানে আর হ্যাজ দেওয়া আছে, যেহেতু প্লুরাল হয়েছে, সো এটাও কি প্লুরাল, আর হ্যাভটা যেহেতু প্লুরাল, আর সিঙ্গুলারটা কি বলো, কি হ্যাজ। ওকে গুড। দেখো তাহলে তাহলে অলমোস্ট এভরি মিডল ক্লাস এন্ড ওয়ার্কিং ক্লাস ফ্যামিলিজ, প্রায় অধিকাংশ মধ্যবিত্ত এবং শ্রমিক শ্রেণী যারা আছে হ্যাভ আছে। আর টেলিভিশন কি হয়, টেলিভিশন টুডে, টেলিভিশন ইভেন তো না, রান না, ডিস্টেন্স, শো, ওয়াচ, চ্যানেল তো আমরা এটা দিয়ে ফেলেছি, আমরা ইনফরমেশন এটা দিয়ে ফেলেছি, বিকাম এই যে টেলিভিশন সেট, টেলিভিশন সেট সবারই আছে, বাংলা কথা হয় টেলিভিশন সেট, এ তো একদমই পুরো বাংলা। এই দেখো টেলিভিশন সেট টুডে, সব ঘরেই একটা একটা করে কি টেলিভিশন আছে। ওকে ওকে, তাহলে হয়ে গেল টেলিভিশন সেট টুডে, একটা টেলিভিশন সেট প্রত্যেকের ঘরেই কম বেশি আছে। আচ্ছা এরপর দেখো টেলিভিশন ড্যাশ আর নট অনলি মানে কি, শুধুই না, এনজয়েবল মানে কি রে, আনন্দদায়ক, তাই না, আনন্দদায়ক। ওকে, আনন্দদায়ক কি না, বাট অলসো হাইলি এডুকেটিভ, মানে কি উচ্চ মাত্রার শিক্ষণীয়। হ্যাঁ, শিক্ষণীয়, জানি না আসলে কতটুকু শিক্ষণীয়। হ্যাঁ আচ্ছা যাই হোক, যা লিখছে তাই পড়াচ্ছি আর কি। যেটা নট অনলি এনজয়েবল বাট অলসো হাইলি এডুকেটিভ, এটা শিক্ষণীয়, উচ্চ শিক্ষণীয়। তাহলে টেলিভিশন কোনটা, টেলিভিশনের কি, এই যে আবার আর দিছে, হ্যাঁ তাহলে প্লুরাল টেলিভিশন, তাহলে ইভেন্ট, রান, ডিস্টেন্স, শো, ওয়াচ, চ্যানেল, ইনফরমেশন, বিকাম, সেট, সো টেলিভিশন কি, প্রোগ্রামস। টেলিভিশনের কোন জিনিসটা আমাদেরকে শুধু এনজয় বলি না, এটা হাইলি এডুকেটিভ তথা উচ্চ মাত্রা শিক্ষণীয় বিষয়ও আছে কোনটা, টেলিভিশনের প্রোগ্রাম গুলা, তাই না। তাহলে আমরা সেখানে কিন্তু প্রোগ্রামস, এখানে কিন্তু প্লুরালি করেছে, তাহলে আর তাহলে পুরো, তাহলে আমাদের যা আছে তাই দিয়ে দিও, তাহলে প্রোগ্রামস, তাহলে পি আর ও প্রো জি আর এ ডাবল এম ই এস, এই যে প্রোগ্রামস, টেলিভিশন প্রোগ্রামস আর নট অনলি এনজয়েবল বাট অলসো হাইলি এডুকেটিভ। ওকে, তাহলে সবাই তোমরা অ্যান্সার করে দিয়েছো, মাশাআল্লাহ, গুড। এই তো গুড হয়ে গেল, শেষ। দেখো এরপরে এই দেখো ফর এক্সাম্পল, আগেও পেয়েছি আমরা, উদাহরণস্বরূপ, হ্যাঁ দেখো উদাহরণস্বরূপ কি, দেখো টেলিভিশন ইজ ইউজ, টেলিভিশন ব্যবহার করা হয় ফর জন্য, ড্যাশ লার্নিং, হ্যাঁ শিক্ষার জন্য, কোন শিক্ষার জন্য, এটা তো নাউন, এটা নাউন, তার আগে এটা কি দিতে হবে, একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, তাই না। আচ্ছা তাহলে ড্যাশ লার্নিং কোন শিক্ষার জন্য, ইভেন, রান, ডিস্টেন্স, ডিস্টেন্স লার্নিং। কারণ হচ্ছে তোমার টেলিভিশনের শিক্ষাটা হচ্ছে একটা দূর শিক্ষণ বুঝছো, দূরশিক্ষণ। এই যে তোমরা আমার কাছে শিখতে, এটা তো ওয়ান কাইন্ড অফ টেলিভিশনের মতো শিক্ষা তোমরা শিখতেছো, মানে দূর থেকে তোমরা শিক্ষাটা গ্রহণ করছো, আমি কি তোমার কাছে গিয়ে তো পড়াচ্ছি না, তাই না। তাহলে এটা টেলিভিশনের শিক্ষার মতো আর কি, এটাকে ডিস্টেন্স লার্নিং বলা হয়, বুঝছো। একটা হচ্ছে আমি তোমাকে, তোমরা যারা অফলাইনে যদি কারোর কাছে পড়ো, তোমার বাসায় গিয়ে কাছে গিয়ে একদম যেটা শেখানো হয়, এটা একটা শিক্ষা। আর এই যে অনলাইন এডুকেশন, যেটা আমাদের কাছ থেকে যেগুলা শেখো, টেলিভিশন থেকে যেগুলা, সেগুলোকে আমরা ডিস্টেন্স লার্নিং, একটু লিখে রাখতে পারো, হ্যাঁ যে এই ধরনের শিক্ষাগুলাকে বলা হয় কি বলতো, ডিস্টেন্স লার্নিং। একটু লেখো তো ভাইয়া, হ্যাঁ এটা কি ডিস্টেন্স লার্নিং, তাহলে আমরা লিখে ফেললাম, তাহলে এখানে কি দিব, ডিস্টেন্স লার্নিং, হ্যাঁ ডিস্টেন্স লার্নিং। ওকে, এই দেখো কোর্স ড্যাশ বাই, হ্যাঁ রান বাই, কোর্স রান বাই মানে যে কোর্সগুলো পরিচালনা করা হয়, এই যেখানে অটো এমনি বোঝা যায়, কোর্স রান বাই, হ্যাঁ রান বাই মানে হচ্ছে তোমার পরিচালিত হওয়া, হ্যাঁ রান বাই পরিচালিত হওয়া, হ্যাঁ পরিচালিত, আচ্ছা দেখো তো এখন কি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ, মাঝখানে একটু নেটে বাড়ি মারছে, নেটের যে কি করব এখন, দেখো তো হ্যাঁ আমার এখান থেকে নেটের প্রবলেম, আমার এখান থেকে নেট প্রবলেম, একটু দেখো তো এখন ঠিক আছে কিনা, একটু দেখো এখন ঠিক আছে কিনা, একটু দেখো এখন কি নেট প্রবলেম চলছে।
এখন ঠিক আছে না? ওকে, ওকে, তাহলে আসো, তাহলে এখন তাহলে আর শোন, হ্যাঁ, অন বিটিভি, যেটা বিটিভিতে দেখানো হয় আর কি। হ্যাঁ, যেহেতু সাবজেক্ট ভার্বের কাজ করতে পারছে না, তাহলে এটা বাক্যটা কি প্যাসিভ, তাই না? বাক্যটা প্যাসিভ, তাহলে প্যাসিভ এই যে আর, তাহলে আমরা জানি বি ভার্বের পরে প্যাসিভ হলে সেখানে কি ভি3, তাহলে আর শোন অন বিটিভি, যেটা বিটিভিতে দেখানো হতো আর কি। ওকে, আচ্ছা, এরপর আসো সেভারেল চ্যানেল। সেভারেল মানে হচ্ছে কয়েক, হ্যাঁ, কয়েকটা চ্যানেল। দেখো লাইক, লাইক মানে হচ্ছে মতো, হ্যাঁ, লাইক দা, ধরো ধরো ডিসকভারি, ডিসকভারি একটা চ্যানেল, আগে এগুলা আগে দেখানো হতো, ডিসকভারি এন্ড দ্য ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল, এই যে একটা, হ্যাঁ, এই চ্যানেলগুলা। দেখো টেলিকাস্ট, টেলিকাস্ট মানে কি প্রচার করে, হ্যাঁ। হাইলি, এই দেখো হাইলি, দেখো হাইলি, তাহলে এটা কি অ্যাডভার্ব, তাই না ভাইয়া? অ্যাডভার্ব। আর প্রোগ্রাম, প্রোগ্রাম মানে এটা কি, এটা নাউন। এই পাশে অ্যাডভার্ব, ওই পাশে নাউন। তুমি বলো তাহলে এই জায়গাটিতে কোন পার্টস অফ স্পিচ বসাবো, একটু বলো তো। আচ্ছা, একটু দেখো তো ভাইয়া, একটু আমাকে বলো এই জায়গাটিতে, এই জায়গাটিতে দেখো তো, তাহলে এখানে কোন পার্টস অফ স্পিচ বসাবো একটু বলো তো। মাশাআল্লাহ, গুড। তাহলে এখানে অবশ্যই একটা কি দিবে বলো তো, এই একটা অ্যাডজেক্টিভ। তাহলে হাইলি ড্যাশ প্রোগ্রামস, কোন প্রোগ্রামগুলা বলো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো হাইলি, তাহলে আমরা তো এখান থেকে এই দেখো ইনফরমেশন, ইনফরমেশন থেকে ইনফরমেটিভ প্রোগ্রাম, তাই না? ইনফরমেটিভ, তাই না? ইনফরমেটিভ প্রোগ্রাম, তথা টেলিকাস্ট হাইলি ইনফরমেটিভ প্রোগ্রাম। ওকে, এই তো, গুড গুড। তাহলে আমরা ইনফরমেশন থেকে নিয়ে নিব ইনফরমেটিভ, যেহেতু এখানে ইনফরমেশনটা তো নাউন, ইনফরমেশনটা তো নাউন, তাই না? এই দেখো তোমাদেরকে একটু যদি দেখাই দিই, ওই যে তোমাদের এর আগে যেরকম দেখায়, এই দেখো নাউন, এরপর হচ্ছে তোমার ভার্ব, এই অ্যাডজেক্টিভ, আর এই ধরো তোমার অ্যাডভার্ব। এই দেখো ইনফর্ম, ইনফর্ম এটা হচ্ছে নাউন, আর ভার্ব, ভার্বও তোমার ইনফর্ম, হ্যাঁ, না সরি, ইনফরমেশন, ইনফরমেশন এটা হচ্ছে তোমার নাউন, আর ইনফর্ম, ইনফর্ম হচ্ছে ভার্ব, আর ইনফর্ম হচ্ছে, আর অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার ইনফরমেটিভ, ইনফরমেটিভ, আর অ্যাডভার্ব হচ্ছে ইনফরমেটিভলি। অ্যাডভার্বের সাধারণত এলওয়াই দিয়ে দিলে হয়ে যায় আর কি, ইনফরমেটিভলি। ওকে, হয়ে গেল, শেষ। ঠিক আছে, এটা আটকে আটকে যাচ্ছে, তাই না? এটা আটকে আটকে যাচ্ছে, ঝামেলা করতেছি একটু নেটে। আচ্ছা, তাহলে আমরা ইনফরমেটিভ প্রোগ্রাম পেয়ে গেলাম। তাহলে এখন চলো আমি একসাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিয়ে, আমরা যেহেতু মোটামুটি আজকে 3টা ক্লিয়ার করলাম, আমরা সমস্যা নেই, আমরা আজকে ক্লাসটা এখানে এটা শেষ করে আমরা ফিনিশিং টেনে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মোটামুটি যথেষ্ট আমাদের চলে আসছে, সমস্যা নেই। চলো আমরা একটু একসাথে বলে দিই। টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন, টেলিভিশনটা হয়েছে একদম অতি সাধারণ এন্ড ওয়াইড স্প্রেড সোর্স অফ এন্টারটেইনমেন্ট, বিনোদনের একটা ব্যাপক উৎস হয়েছে অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বে। ওকে, আ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস অফ ভ্যারিড ইন্টারেস্ট, ব্যাপক মজার বা বিভিন্ন রকম মজার ব্যাপক প্রোগ্রামগুলি ইজ টেলিকাস্ট, এটা প্রচার করা হয় অন numerous চ্যানেলস, বিভিন্ন চ্যানেলে। অলমোস্ট প্রায় এভরি মিডল ক্লাস এন্ড ওয়ার্কিং ক্লাস ফ্যামিলিজ, প্রায় অধিকাংশ মধ্যবিত্ত শ্রেণী এবং হচ্ছে তোমার শ্রমিক শ্রেণীর হ্যাঁ বা টেলিভিশন সেট টুডে, বর্তমানে একটা টেলিভিশন সেট রয়েছে। টেলিভিশন প্রোগ্রামস আর নট অনলি এনজয়েবল বাট অলসো হাইলি এডুকেটিভ, এটা শুধুমাত্র আনন্দদায়কই না, এটা শিক্ষণীয় রয়েছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, টেলিভিশন ইজ ইউজড, এটা ব্যবহার করা হয় ফর ডিস্টেন্স লার্নিং, এটা দূর শিক্ষার জন্য ব্যবহার করা হয়। কোর্সেস রান বাই, যে কোর্সগুলো পরিচালিত হয় দ্য ওপেন ইউনিভার্সিটি আর শোন অন বিটিভি, যেটা বিটিভিতে দেখানো হয়। সেভারাল চ্যানেলস, কিছু চ্যানেল ধরো লাইক ডিসকভারি একটা চ্যানেল, এরপর ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল, হ্যাঁ, টেলিকাস্ট, এগুলা আগে প্রচুর পরিমাণে আমরা দেখতাম। হ্যাঁ, এখন তোমার কি টেলিভিশন দেখো? তোমার এখন ফেসবুক নিয়ে সারাদিন ঘুরে যাবে, তোমার পাশে টিভি থাকলেও তুমি দেখো, ও ভালো লাগে না, তাই ইউটিউবে চলে যাও না, ফেসবুক সারাদিন দেখো। তাহলে হাইলি ইনফরমেটিভ প্রোগ্রামস, অনেক উচ্চ মাত্রার তথ্যভিত্তিক বা তথ্যমূলক প্রোগ্রামগুলা এখানে দেখানো হয়। ওকে, জি, বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। সো আমাকে একটু জানাও এইটা অল ওভার, এই যে দেখো আমি প্রায় টানা, যদিও তোমার নেটওয়ার্কের সমস্যা না হইলে আমি আরো মিনিমাম ঘন্টাখানে ক্লাস নেওয়ার ইচ্ছা আমার ছিল, যে সব মিলে মিনিমাম আমি 3 ঘন্টা মোটামুটি আরো
ধরো তিনটা করাইলাম, তো আরো তিন চারটা করাইতাম আর কি, না হলে মিনিমাম 5টা করাইতাম। যাক, নেটওয়ার্কের জন্য একদমই বেঁধে বেঁধে যাচ্ছে, এভাবে তো আসলে সম্ভব না। তবে সমস্যা নাই, ইনশাল্লাহ আমি এই যে 3টা তোমাদেরকে সলভ করাইয়া দিলাম, এই 3টা যদি কোনো স্টুডেন্ট যেভাবে করে একদম ধরে ধরে খুঁটে খুঁটে আমি যেভাবে করে করাই দিলাম, ইনশাল্লাহ ভাইয়া তুমি যদি এই ক্যাটাগরিতে বাকি আমি তো টপ 30 তো তার 30টা প্যাসেজ এভাবে করে তোমাদেরকে এই যে সাজেশন আকারে এই যে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তাই না, এগুলা যদি একটু দেখে যাও, বাস ইনশাল্লাহ দেখবা এর ভিতর থেকেই তোমার কমন পড়ে যাবে, আমি আশা রাখি ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? তো ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিয়া আজকে আমরা অল ওভার শেষ করছি। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে ক্লাস, এবং আগামীকাল ক্লাস আমাদের কিন্তু রাত 10টায় ক্লাস হবে, শুধুমাত্র আজকে হচ্ছে যে গতকালকে সমস্যার ক্লাসটা নিতে পারি নাই বিধায় আজকের ক্লাসটা নিলাম। ঠিক আছে ভাইয়া? তো ভালো থেকো, আহ আহ, ভালো থেকো, দোয়া করিও, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে ক্লাস। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।